ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের হায়ার ম্যাথ প্রি ক্লাসের হচ্ছে যে টপিকসটা সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো আজকে হচ্ছে যেহেতু ডিফারেন্সিয়েশন তোমাদের অনেকের করা আছে, আবার অনেকে দেখা গেছে যে করোনার কারণে হয়তো বা অনেক কিছু করতে পারো নাই। তো আমরা হচ্ছে আজকে দুইটা জিনিসে বেশি ফোকাস করব। ডিফারেন্সিয়েশনের একটা হচ্ছে লিমিট, আর আরেকটা হচ্ছে গুরুমান লঘুমানের যে কনসেপ্টটা আছে ওই কনসেপ্টটা। তো যাই হোক, আমরা শুরু করি আল্লাহ ভরসা। আর তোমরা যদি কোনো কোশ্চেন মানে ফেস করো বা কোনো প্রবলেম হয়, ডিরেক্টলি আমাকে তোমরা চ্যাট বক্সে করতে পারো। আমি হচ্ছে তোমাদের চ্যাট বক্স দেখতেছি। ওকে, আচ্ছা, আমাদের সাথে অনেকেই জয়েন করছে। আমি একটু কিছু স্টুডেন্টের নাম শেয়ার করি যাতে তোমাদের একটু মোটিভেটেড জায়গা থাকে। যেমন ফয়সাল, আরিফুল, তারপর হচ্ছে আব্দুর, সিয়াম, তাহসিন, তারপরে হচ্ছে তাসফিয়া, অনেকেই আমাদের সাথে জয়েন করছো। যারা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ। আমরা ক্লাসটা শুরু করতেছি। ওকে, তো প্রথমেই যে কথাটা আসে সেটা হচ্ছে যে এক্সিস্টেন্স অফ লিমিট। কথাটা খুবই সহজ। আমি খুবই সহজ সাবলীল ভাষায় ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। যেমন ধরো যে তুমি যদি সাপোজ চিন্তা করো যে এই গ্রাফটার লেফট সাইড দিক থেকে তুমি যদি ধরো আসলা, তাহলে তুমি যেখানে যাচ্ছ বা যেখানে পৌঁছাচ্ছ, তোমার কি মনে হচ্ছে তুমি যদি রাইট দিক থেকে আসো তাহলে কি তুমি ওইখানে পৌঁছাবা? মানে কমন সেন্স কি বলতেছে? অবশ্যই না, মাঝখানে একটা গ্যাপ থাকতেছে। মানে তুমি লেফট দিক থেকে আসলে যেখানে তুমি পৌঁছাচ্ছ, রাইট দিক থেকে আসলে তুমি সেখানে পৌঁছাচ্ছ না। ওকে, এখন এই যে আমি বাম পাশ দিয়ে আসলাম, এই জিনিসটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। আর আমি যদি ডান পাশ দিয়ে আসি সেটাকে বলে আমার রাইট হ্যান্ড লিমিট। তাহলে তুমি দেখো যে এই যে পার্টিকুলার পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ তে, দেখো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা সমান না। লেফট হ্যান্ড লিমিট আর হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, এটার ভ্যালুটা সমান না। যদি সমান না হয় তাহলে আমি এখানে পসিবল দুইটা কোশ্চেন করতে পারি বা দুইটা অ্যান্সার আছে। এক নাম্বার, লিমিট ডাজন্ট এক্সিস্ট। লিমিট ডাজন্ট এক্সিস্ট, এটা হচ্ছে এক নাম্বার। আবার কিছু কিছু স্টুডেন্ট, অনেকে এটা জানো হয়তো, আনডিফাইন্ড। আনডিফাইন্ড বললেও কোনো প্রবলেম নাই, একই জিনিস, মানে লিমিটটা ওই পয়েন্টে বা ওই পার্টিকুলার পয়েন্টে আনডিফাইন্ড। আনডিফাইন্ড, ওকে। এটা ছিল প্রথম কথা। এখন পরেতে যাচ্ছি। আচ্ছা, আমি যদি স্টুডেন্টদের একটু কোশ্চেন করি, তোমরা যারা যারা আসো আমাকে একটু জাস্ট চ্যাট বক্সে একটু জানাতে পারো যে আহ, প্রথম যে এই যে সেকেন্ড যে কনসেপ্টটা, যে আহ, তুমি যদি বাম সাইড দিয়ে বা লেফট সাইড দিয়ে আসতে থাকো তাহলে তুমি যেখানে পৌঁছাচ্ছ, মানে যে জায়গাটায় পৌঁছাচ্ছ, দেখো তো রাইট হ্যান্ড সাইড দিয়ে গেলে আমি এক্স্যাক্টলি সেম জায়গায় পৌঁছাচ্ছি, ঠিক না? তাহলে আমি এখানে বলতে পারি যে এখানে যেহেতু হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর হচ্ছে রাইট হ্যান্ড লিমিটটা সমান, তাহলে কনফার্ম আমি এখানে দুইটা কথা বলতে পারি। লিমিটটা হচ্ছে ডিফাইন্ড, ঠিক আছে, এবং দুই নাম্বারটা হচ্ছে লিমিট এক্সিস্ট করে, ঠিক আছে, লিমিট এক্সিস্ট। ওকে, আচ্ছা, এটা এটা কিন্তু খুবই সহজ ব্যাপার। হ্যাঁ, যেমন হচ্ছে আব্দুর রহমান অলরেডি হচ্ছে আমাকে বলে দিছে যে সেকেন্ড ফিগারটা হচ্ছে লিমিট আছে। এক্স্যাক্টলি, আসলে সেকেন্ড ফিগারটাই হচ্ছে লিমিট আছে এবং ফার্স্ট ফিগারটাই হচ্ছে লিমিট এক্সিস্ট করে না। এখন এটা তো আমরা বুঝলাম, কিন্তু এক্সাম হলে কিভাবে কোশ্চেনটা আসবে? আমি প্রথমে বেসিক দুইটা কোশ্চেন দেখাবো, তারপরে হচ্ছে তোমাদের ইন্টারের সবচেয়ে ওয়ান্টেড যে প্রবলেমটা ভালোবার পরীক্ষায় আসছে, ওই প্রবলেমটা আমরা একটু পরে যাচ্ছি। তো প্রথমে দেখো, আমাকে একটা পার্টিকুলার পয়েন্ট এক্সটেন্স টু জিরোতে, মানে এই এক্সটেন্স টু জিরোতে লিমিটের ভ্যালুটা কত হবে এটা আমাকে বলছে। ওকে, তো কোন একটা জায়গায় লিমিট এক্সিস্টেন্স হওয়ার শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটটা সমান হতে হবে। ওকে ফাইন, আমার পার্টিকুলার পয়েন্ট হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আমার পার্টিকুলার পয়েন্ট, নাম হচ্ছে জিরো। এখন আমি একটু চেক করব যে লিমিট এক্স টেন্ডস টু জিরো। আচ্ছা, এখন আমি প্রথমে হচ্ছে যেটা বের করবো তার নাম হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। প্রথমে যে কাজটা আমি করবো বা প্রথমে যেটা আমি বের করবো সেটা নাম হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। এখন লেফট হ্যান্ড লিমিটটা লিখতে হয় কিভাবে? ফার্স্টে লিমিট এক্সটেন্স টু জিরো এটা আমরা লিখলাম। যদি আমি বলি লেফট দিক থেকে আসবো, মানে যে বাম দিক থেকে আমি জিরোর কাছাকাছি আসবো, তাহলে এই কথাটাকে লেখা হয় উপরে একটা মাইনাস সাইন দিয়ে। তো এটাকে প্রনাউন্সিয়েট করা হয় এভাবে। এভাবে বলবা না যে লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস, এটা একটা অকওয়ার্ড একটা মানে কথা। এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে বলবা যে লিমিট এক্সটেন্স টু জিরো ফ্রম লেফট। মানে এই যে মাইনাস সাইন, এই মাইনাস সাইনটার কারণে আমি এটাকে বলতেছি ফ্রম লেফট, আমি লেফট দিক থেকে জিরোর কাছে আসতেছি। এখন আক- তাহলে কোশ্চেনটা ছিল তাহলে 1/x, এটার ভ্যালু কোন দিকে যাবে? দেখো, আমি যদি লেফট দিক থেকে আসতে থাকি, এক্স এর ভ্যালুটা কিন্তু অনেক নিচে নেমে যাচ্ছে, খেয়াল করছো? এবং এটা আপ টু হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। তাহলে আমি বলতে পারি লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। ওকে ফাইন, এবার আমরা চেক করি। দেখো রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিটটা কিভাবে লিখবো তাহলে? লিমিট
x টেন্ডস টু 0 ফ্রম রাইট, তার মানে কি এখানে একটা প্লাস সাইন। তাহলে দেখো আমি যদি 0-র কাছে ডান দিক থেকে আসতে থাকি, লুক এট দ্যাট ফাংশনের ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, এবং সেটা কতটুকু, ইটস লিমিটলেস, মানে মানে টেন্ডস টু ইনফিনিটি। তাহলে 1/x টা কোথায় যাচ্ছে? 1/x টা হচ্ছে পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে x ইকুয়ালস টু 0 তে লেফট হ্যান্ড লিমিট আর হচ্ছে রাইট হ্যান্ড লিমিটটা সমান না। ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান না, এই জন্য আমরা এটাকে বলবো এটার অ্যান্সারটা হচ্ছে আনডিফাইন্ড। আচ্ছা, তোমরা এইটুকু যদি একটু বুঝে থাকো আমাকে একটু কনফার্ম করো তো, যে সবাই একটু লিখে পাঠিয়ে দাও তো। আহ, আমাকে একটু একটু জাস্ট কনফার্ম করো যে আমি তোমাদের চ্যাট দেখতেছি। আহ, আতিক, তারপরে হচ্ছে তোমার রহমান, হ্যাঁ তোমরা মোটামুটি কনফার্ম বলছো, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। ওকে, এবার আমরা সেকেন্ড ফিগারটা একটু দিকে একটু খুব ভালো করে ফোকাস করবো, যে সেকেন্ড ফিগারটা কিভাবে কাজ করে। ওকে, আচ্ছা এখন দেখো সেকেন্ড ফিগারটায় আমরা দুইটা জিনিস চেক করবো। প্রথমটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। তো যখন লেফট হ্যান্ড লিমিটটা লিখবো তখন কিভাবে লিখতে হয়, লিমিট x টেন্ডস টু 0 ফ্রম লেফট, মানে বাম দিক থেকে আসতেছি, তাহলে 1/x² এর ভ্যালু কি হয়। দেখো আমরা দেখতে পাচ্ছি যদি আমরা বাম দিক থেকে আসি তাহলে লিমিটের ভ্যালুটা উপরের দিকে উঠতেছে, মানে পজিটিভ ইনফিনিটির দিকে। আবার দেখো আমি যখন এটাকে বলবো রাইট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 0 ফ্রম রাইট, ডান দিক থেকে আসতেছে, লুক এট দ্যাট ফাংশনের ভ্যালুটা তাও হচ্ছে উপরের দিকে উঠতেছে 1/x²। তাহলে এখানে একটু বলতে পারি যে দেখো এখানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা সমান, আর হচ্ছে রাইট হ্যান্ড লিমিটটা সমান, তার মানে লিমিট এক্সিস্ট করছে, এক্সিস্টিং লিমিটটা হচ্ছে ইনফিনিটি। দ্যাটস অ্যান্সার, এটার অ্যান্সার। আচ্ছা আমি একটু কিছু কথা একটু শেয়ার করে নেই। এটা আমাদের বইতে ইনফিনিটি লিখছে, তোমরা উপর ক্লাসে উঠলে একটু চেঞ্জ দেখতে পারবা, তোমরা দেখতে পারবা যে ইনফিনিটিটা তারা অসংজ্ঞায়িত লিখছে। কারণ হচ্ছে ইনফিনিটি নিজে একটা অসংজ্ঞায়িত টার্ম, মানে ইনফিনিটিকে তুমি কোনোভাবেই সংজ্ঞায়িত করতে পারবা না। তো যেটাকে সংজ্ঞায়িত আমি করতে পারতেছি না, তার মানে কি ইনফিনিটি অ্যান্সার আসছে, এটা ইন্টারের বইতে আমরা লিখছি, এবং ইন্টারের বইতে তোমরা মানে ইনফিনিটি লিখবা, বাট একটু জেনে রাখো উপর ক্লাসে যখন উঠবা তখন এই ইনফিনিটি ইটসেলফ যেহেতু একটা আনডিফাইন্ড টার্ম, এই জন্য অনেক বইতে তোমরা হয়তোবা পাইতে পারো এই জিনিসটাকে আনডিফাইন্ড লেখা। ঠিক আছে, মানে এটা অ্যান্সার ইনফিনিটি, বাট ইনফিনিটি যেহেতু নিজে একটা অসংজ্ঞায়িত টার্ম, এই জন্য আমরা এটাকে আনডিফাইন্ডও বলতে পারি। বাট এটা তোমরা ইন্টার ক্লাসে লিখো না, এটা ইন্টার ক্লাসে তোমরা শুধুমাত্র ইনফিনিটি লিখবা। উপর ক্লাসে একটু কনফিউশন হতে পারে, এই জন্য আগে থেকে ক্লিয়ার করে দিলাম। ওকে, এখন আমাদের এক্সাম হলে কিভাবে পরীক্ষায় আসবে, যে যার হচ্ছে আমি বলছিলাম যে একটা মোস্ট ওয়ান্টেড প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, এবং এবং এটার মধ্যে একটা ফিলসফি আছে, এবং খুবই ম্যাজিক্যাল প্রবলেমটা। দেখো মডুলাস এক্স কে যখন তুমি উঠায় লিখবা, মানে মডুলাস বাদে লিখবা, তখন হয় আমি এক্স লিখতে পারি, না হলে মাইনাস এক্স লিখতে পারি, কিন্তু কখন আমি এক্স লিখবো? মডুলাস কে উঠায় আমি এক্স তখনই লিখবো যখন এক্স এর মানটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আবার যখন মডুলাস এক্স এর মানটা আমি কখন উঠায় মাইনাস এক্স লিখবো, যখন এক্স এর মানটা হচ্ছে লেস দেন 0। এই ব্যাপারটা মনে হয় তোমরা জানো, যে তোমরা ছোটবেলা থেকে এই মডুলাসের ম্যাথগুলো করে আসছো, যে মডুলাস উঠায় কখন প্লাস লিখতে হয়, মডুলাস উঠায় কখন হচ্ছে মাইনাস লিখতে হয়। আমি আবার একটু শেয়ার করি, যে এক্স এর মানটা গ্রেটার দেন 0, মানে কোনো ওয়েতে যদি বুঝতে পারো এক্স এর মানটা পজিটিভ, তাহলে মডুলাসকে উঠায় আমরা শুধুমাত্র এক্স লিখবো। বাট আমরা যদি বুঝতে পারি যে এক্স এর মানটা হচ্ছে নেগেটিভ বা লেস দেন 0, তাহলে মডুলাসকে উঠায় আমরা মাইনাস এক্স লিখবো। ওকে, তাহলে এখন আমরা এই ফাংশনটার লিমিটের এক্সিস্টেন্স যাচাই করব। মানে তোমাকে কোশ্চেন করা হবে জাস্টিফাই দা এক্সিস্টেন্স অফ লিমিট, এরকম একটা কোশ্চেন আসতে পারে। ওকে, তো আমি প্রথমে দেখবো হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট যখন আমি লিখবো তখন কিভাবে লিখতেছি এটা বোঝাটা ইম্পর্টেন্ট। লিমিট x টেন্ডস টু 0 ফ্রম লেফট। ওকে, আচ্ছা এখন এখনই হচ্ছে সেই বিখ্যাত চিন্তার পালা, যে x এর ভ্যালুটা এখন কি নেগেটিভ নাকি পজিটিভ। এটা হচ্ছে আমার 0। ওকে, আচ্ছা আমরা জানি 0 বাম সাইডে হচ্ছে নেগেটিভ থাকবে, এটা হচ্ছে নেগেটিভ পোর্শন, আর 0 ডান সাইডে হচ্ছে পজিটিভ পোর্শন থাকে। এখন আমার কোশ্চেনটা বলছে আমি 0 কাছাকাছি আসবো লেফট সাইড থেকে, মানে আমি 0 কাছে যাব, বাম দিকে হতে যাব। এখন কমন সেন্স কি বলে, যদি আমি 0 বাম সাইড দিয়ে যাই তাহলে x এর ভ্যালু কি পজিটিভ নাকি নেগেটিভ, হোয়াট ডু ইউ থিংক? আমাকে চ্যাট বক্সে জানাও তো। রহমান, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে তুমি একটা ভালো কথা বলছো, থ্যাংক ইউ। ওকে তাহসিন, এক্স্যাক্টলি হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে নেগেটিভ হবে, কারণটা হচ্ছে তোমার হচ্ছে আহমেদ, তুমিও নেগেটিভ বলছো।
আতিকুর রহমান আলিফ, তুমি বলছো হচ্ছে পজিটিভ হবে, কেন ভাই পজিটিভ হবে? থিঙ্ক, এইটা হচ্ছে জিরো, জিরোর বাম সাইডে কি নেগেটিভ, আর আমি তো বাম সাইড দিয়ে আসতেছি, এক্স টেন্ডস টু জিরো ফ্রম লেফট, আমি যদি জিরোর বাম সাইড দিয়ে আসি তাহলে অবশ্যই আমাকে নেগেটিভ পার করে আসতে হবে, এই জন্য এক্স এর ভ্যালুগুলো হচ্ছে নেগেটিভ, তুমি যাই বলো না কেন বাম সাইডে সবগুলো হচ্ছে নেগেটিভ। এখন কোশ্চেনটা হচ্ছে এক্স এর মানটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা মডুলাস ওটাকে লিখবো মাইনাস এক্স, তাহলে এই যে মডুলাস এক্সটা আছে এইটাকে উঠে আমরা লিখবো হচ্ছে মাইনাস এক্স, যেহেতু এক্স এর মানটা লেস দেন জিরো। ওকে, ডিভাইডেড বাই এক্স। ওকে, এখন কাটাকাটি করো, কাটাকাটি করে ভ্যালু আসতেছে -1, রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্ডস টু জিরো ফ্রম রাইট, ডান দিক থেকে এখন আসবো। যদি আমরা ডান দিক থেকে আসি তাহলে এটা অবশ্যই বুঝে গেছো যে ডান দিকে হচ্ছে আমার এক্স এর ভ্যালু হচ্ছে পজিটিভ, তাহলে আমি কনফার্ম মডুলাস এক্স উঠাই আমরা শুধুমাত্র লিখবো হচ্ছে এক্স, আর তার নিচে থাকবে এক্স, কাটাকাটি করো ভ্যালু আসতেছে 1। তাহলে দেখতে পাচ্ছি আসলে লেফট হ্যান্ড লিমিট আর হচ্ছে আমার রাইট হ্যান্ড লিমিট সমান না, তাহলে কনফার্ম লিমিট এক্সিস্ট করে না, লিমিট ডাজন্ট এক্সিস্ট, ডাজন্ট এক্সিস্ট। আশা করা যাবে তোমরা ব্যাপারটা মনে হয় ক্লিয়ার হয়েছে যে কিভাবে মানে একটা লিমিটের এক্সিস্টেন্স যাচাই করতে হয়। যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, যে পয়েন্টে লিমিট চাবে সেখানে হচ্ছে তুমি সর্বপ্রথম দেখবা তার লেফট হ্যান্ড লিমিট কেমন আচরণ করতেছে বা তার ভ্যালু কত, রাইট হ্যান্ড লিমিট চেক করো, রাইট হ্যান্ড লিমিটের তার ভ্যালু কত। যদি দুটো সমান হয় আমি বলবো লিমিট এক্সিস্ট করে, আর যদি দুটো সমান না হয় আমি বলবো লিমিট এক্সিস্ট করে না। ওকে, এখন আমরা যেহেতু লিমিটের এক্সিস্টেন্স ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা কিছু টুকটাক লিমিট তোমাদের শিখাবো যে কিভাবে লিমিটের ভ্যালুগুলো বের করতে হয়। তো প্রথমে আমি তোমাদের শিখাবো যে রিটার্নে কিভাবে করবা, কারণ যেহেতু ইন্টার পরীক্ষা দিবা অবশ্যই তোমাদের রিটার্ন কনসেপ্টটা জানতে হবে, ইন্টারে রিটার্নে কিভাবে লিখবা বা খাতায় কিভাবে লিখবা। তারপর আমি তোমাকে শিখাবো হচ্ছে কিভাবে এটার এমসিকিউ তে অ্যান্সার করতে হয়। এবং আমি সবসময় স্টুডেন্টদের একটা কথা বলি যে দিস ইজ 2021, তুমি একটা কোশ্চেন পারো মানে এটা কোনো মানে ইম্পর্টেন্সই না, একটা কোশ্চেন তুমি কত স্পিডে পারো এটা ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে আমরা এই ব্যাপারটা খুবই ভালোভাবে মাথায় রাখবো যে আমি একটা কোশ্চেন, এবং তোমরা মনে হয় জানো যে রিসেন্ট ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হয়ে গেছে এবং ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা প্রত্যেকটা কোশ্চেনের জন্য মাত্র 45 সেকেন্ড করে টাইম পেয়েছে এমসিকিউ তে। তাহলে তুমি চিন্তা করে দেখো যে কোনো একটা কোশ্চেন কি তুমি 45 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারো কিনা, এইটা তোমাকে অবশ্যই জাজমেন্ট করতে হবে এক্সাম হলে যাওয়ার আগে। বুঝা গেছে? তো আমরা সবসময় গুরুত্ব দেই হচ্ছে তুমি কোনো কিছু একটা পারো, এটা অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি, বাট তুমি যদি কোনো কিছু স্পিডে পারো আমরা তোমাকে অন্যভাবে ফোকাস করি, মানে এটাই হচ্ছে মেইন থিম। মানে যেহেতু তোমার সবকিছু অনেক ফাস্ট আগাচ্ছে, তোমাকে যদি সবার সাথে তাল মিলিয়ে চলতে হয় বা তুমি যদি হচ্ছে কম্পিটিশনমূলক এক্সামে জিততে চাও অবশ্যই তোমাকে স্পিডে অ্যান্সার করতে হবে। এখন কোনো কিছু পারলে আসলে কোনো মানে ওটার কোনো দামই নাই উইদাউট স্পিড। ওকে, তো রিটেনের টেকনিকটা হচ্ছে ডিভাইড বাই ম্যাক্সিমাম। ওকে, এটা হচ্ছে রিটেনের টেকনিক। আচ্ছা, আমি ম্যাক্সিমাম বলতে শুধুমাত্র বলতেছি ভেরিয়েবল, ঠিক আছে? ম্যাক্সিমাম বলতে আমি শুধু বলতে বুঝাচ্ছি যেটা ভেরিয়েবল ম্যাক্সিমাম সেটাকেই আমি বলতেছি। তো আমি প্রথমে আগে তোমাদের হচ্ছে ম্যাক্সিমামের যে রুলটা মানে কিভাবে রিটেনে করতে হবে ব্যাপারটা একটু দেখাচ্ছি। ওকে, তাহলে ওকে আমি প্রথম কথা হচ্ছে যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি আছে, যদি থাকে মানে এই যে পোর্শনটা, মানে এই পোর্শনটা যদি তুমি দেখতে পারো তাহলে সর্বপ্রথম যে কাজটা করবো আমরা ম্যাক্সিমাম দ্বারা ভাগ করব। ওকে, তো ম্যাক্সিমাম ধারা, এখন কথা হচ্ছে ম্যাক্সিমাম বলতে আমি কাকে বোঝাচ্ছি। মনে রাখবা ভাইরা, ম্যাক্সিমাম বলতে আমি বোঝাচ্ছি ভেরিয়েবলের ম্যাক্সিমামটা। দেখো এক্স স্কোয়ার্ড আছে, এক্স স্কোয়ার্ড আছে, এক্স আছে, এক্স আছে, কি মনে হচ্ছে কোন ভেরিয়েবলটা সবচেয়ে পাওয়ারফুল? অবশ্যই দেখে মনে হচ্ছে এক্স স্কোয়ার্ড ইজ দ্য ম্যাক্সিমাম। ক্লিয়ার? তাহলে আমি ভেরিয়েবলের ম্যাক্সিমামের কথা বলছি, মানে যার পাওয়ারটা সবচেয়ে বেশি আছে সেই ভেরিয়েবল বা ওইটাকে আমি বলতেছি ম্যাক্সিমাম। তো এই ম্যাক্সিমামটা দ্বারা আমি সবগুলাকে ডিভাইড করে দেব। ওকে, তার লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আমি যদি সবগুলোকে এক্স স্কোয়ার দ্বারা ডিভাইড করি, প্রথমটা হচ্ছে এ, পরেরটা হচ্ছে বি ডিভাইডেড বাই এক্স, পরেরটা হচ্ছে সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার্ড, এটা হচ্ছে আমার এল প্লাস এম ডিভাইডেড বাই এক্স, এটা হচ্ছে আমার এন ডিভাইডেড বাই এক্স স্কোয়ার্ড। ওকে, এখন এখন কথা হচ্ছে এখন যদি আমি ইনফিনিটিটা বসায় দেই তাহলে দেখো যে ইনফিনিটি বসাইলে কি আসে। আমি একটু সাইড নোট দিচ্ছি কিছু জিনিস হয়তো তোমাদের ইনফরমেশনের জন্য জানার জন্য। তোমাদের যদি কেউ কোশ্চেন করে 1/0 মানে কত, তোমরা ডিরেক্টলি অ্যান্সার বলো আনডিফাইন্ড, ঠিক আছে? কেউ যদি কোশ্চেন করে ভাই 1/ইনফিনিটির ভ্যালু কত, ডিরেক্টলি অ্যান্সার বলবো আনডিফাইন্ড, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। এখন তাহলে কখন ইনফিনিটি হবে আর কখন জিরো হবে? যদি এরকম থাকে যে লিমিট, মানে লিমিট কথাটা উল্লেখ আছে এরপরে 1/0 আসছে, তাহলে ভাই বলতে পারো যে এটার ভ্যালুটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি।
যদি লিমিট কথাটা উল্লেখ থাকে তাহলে 1/∞ মানটা হচ্ছে 0। যেহেতু লিমিটিং ভ্যালু বলতে আমরা বুঝাই একটা কাছাকাছি বা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু, এই জন্য এটা আসলে এক্সাক্ট ইনফিনিটি না, এটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু, বা এটা এক্স্যাক্টলি 0 না, এটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু। এই জন্য পজিটিভ ইনফিনিটি আর হচ্ছে 0 পাওয়া পসিবল। বাট কেউ যদি তোমাকে কোশ্চেন করে যে এক্স্যাক্টলি 0-তে কি হবে, উই ডোন্ট নো। এক্স্যাক্টলি ইনফিনিটিতে কি হবে এটাও আমরা জানি না, কারণ আমরা এটাই জানি না আসলে ইনফিনিটিটা কি। তো তুমি যদি ইনফিনিটি না জানো তাহলে এক্স্যাক্ট ইনফিনিটির ভ্যালু কি হবে এটা আমরা কোনো কিছুতে ডিফাইন করতে পারবো না, এই জন্য এটাকে হচ্ছে আনডিফাইন্ড বলে। তো এইখানে একটু কনফিউশন আছে, খুব ভালো করে মাথায় রাখবা, শুধুমাত্র লিমিট থাকলেই এই দুইটা অ্যান্সার কারেক্ট। ওকে, তাহলে দেখো যে আমরা বলতে পারি যে b/x, যেহেতু x এর ভ্যালু ইনফিনিটি, তাহলে নিচে ইনফিনিটি আসলে অ্যান্সার 0, এটাও অ্যান্সার 0, এটাও অ্যান্সার 0, এটাও অ্যান্সার 0। তাহলে শুধুমাত্র থাকতেছে a/l, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। ওকে, খুবই সহজ সাবলীল ম্যাথ, কোনো সমস্যা নাই। বাট আমি এই সময়টাও ব্যয় করতে চাচ্ছি না x² দ্বারা ভাগ করে দেন হচ্ছে আমি সবগুলা লিখবো, তারপর x এর ভ্যালু বসাবো, আমি এত সময় ব্যয় করতে চাচ্ছি না এমসিকিউর জন্য। তো এমসিকিউর জন্য আমাদের যে আইডিয়াটা, সেই আইডিয়াটা হচ্ছে দেখো যে যেটা ম্যাক্সিমাম x², তার উপরের যে কোফিসিয়েন্ট আছে এবং যে নিচের যে কোফিসিয়েন্ট আছে, লুক এট দ্যাট, যে তাদের রেশিওটা অ্যান্সার। হোয়াট এ বিউটিফুল আইডিয়া। এখন এটা যদি তোমরা একটু বুঝে থাকো তাহলে তোমরা আমাকে পরেরটার রিটেন না, আমি জাস্ট চাচ্ছি পরের কোশ্চেনটা তোমরা দেখো, এবং দেখার সঙ্গে সঙ্গে দেখো তো তোমরা অ্যান্সার বলতে পারো কিনা। সবাই আমাকে একটু চ্যাট বক্সে জানাও যে আমি দেখতে চাই যে কার কার অ্যান্সারটা কারেক্ট হয়। সেকেন্ডের অ্যান্সারটা কি হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? তোমার হচ্ছে আরিব উজাই উজাইর, আচ্ছা আমার প্রোনাউন্সিয়েশনটা মিস্টেক হতে পারে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহসিন, তারপর হচ্ছে ইসমাম, তারপর হচ্ছে সিফাত, হ্যাঁ সবারই কারেক্ট হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো, আমার প্রথম টার্গেটটা হচ্ছে ম্যাক্সিমামটা চেক করা। হু ইজ দ্য ম্যাক্সিমাম? x²। ওকে, এখন নিচে x² এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, লুক এট দ্যাট, উপরে কিন্তু x² নাই। উপরে x² নাই এর মানেটা হচ্ছে আমি মাথায় রাখবো যে মনে মনে 0-র সাথে একটা x² আছে। এই ব্যাপারটা মনে হয় তোমরা জানো, যেহেতু উপরে x² নাই তাহলে x² এর কোএফিসিয়েন্টটা উইল বি 0। তাহলে দেখো 0/1, তাহলে এটা মাস্ট বি 1, মাস্ট বি 0। ওকে, আমরা পরেরটায় যাচ্ছি। এখানে দেখি এটা, এখানে অ্যান্সারটা কি হয়, যে আমার উপরে লোকের দেয় যে আমার কি আছে, যে সর্বোচ্চটাকে, সর্বোচ্চটা দেখতে পাচ্ছি এখানে x³ আছে, x² আছে, x² আছে, x আছে। তাহলে ম্যাক্সিমাম কোনটা দেখতে পাচ্ছি? ম্যাক্সিমাম হচ্ছে x³, তাহলে তার যে কোফিসিয়েন্ট সেটা হচ্ছে 9। এখন নিচে যেহেতু x³ নাই, তাহলে আমি কনফার্ম যে নিচে মনে মনে একটা 0-র সাথে x³ গুণ আছে, তাহলে 0-র সাথে x³ গুণ আছে। ওকে ফাইন। এখন তোমরা বলতে পারো ভাই আপনি এখানে 0 প্লাস দিলেন কেন? কারণ প্লাস ইনফিনিটি আছে তাই। আচ্ছা, এখন তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে ইনফিনিটি। মানে তোমরা এটা মনে হয় বুঝছো যে 9/0, মানে 0-র ভ্যালুটা যদি ডান মানে সাইডে আসো, ওই যে আমরা প্রথমে যে এক্সিস্টেন্স লিমিটের কথা তো তোমাকে বলছিলাম, যে ডান সাইডে আসলে ভ্যালুটা হবে প্লাস ইনফিনিটি। ওকে, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে সিমিলার কোশ্চেনে, বাট পরের টাইম, যে ম্যাক্সিমাম কোনটা? ম্যাক্সিমামটা হচ্ছে x³, ঠিক না? তাহলে প্রথমে দেখো যে x³ এর কোএফিসিয়েন্ট হচ্ছে -7। ওকে ফাইন, তাহলে লেখা হচ্ছে -7। আচ্ছা, নিচে x³ এর কোএফিসিয়েন্ট কত? x³ যেহেতু নাই, তাহলে আমরা মনে মনে চিন্তা করতে পারি এটার সাথে একটা 0 × x³ গুণ অবস্থায় আছে। ওকে, তাহলে দেখো এইটুকুর ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি, এবং তার সাথে একটা মাইনাস গুণ আছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে -ইনফিনিটি। দ্যাট ইজ দ্য অ্যান্সার। তার মানে হচ্ছে আমরা ইনফিনিটি যদি থাকে, আমরা এটা মেক শিওর করতে পারলাম যে যদি তোমাদের এটা রিটেনে আসে তাহলে তোমরা পারবা, এবং এমসিকিউতে আসলে অবশ্যই তোমরা এটা, আমি 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 গ্যারান্টি যে তোমার হচ্ছে এটা তুমি, এটা ইনশাআল্লাহ তোমরা হচ্ছে 10 সেকেন্ডের আগে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? 10 সেকেন্ডের আগে অ্যান্সার করা পসিবল, মানে এটা 45 সেকেন্ড তো দূরের কথা, দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার বলা পসিবল। ওকে, পরে যাচ্ছি। এখন এই ধরনের ম্যাথগুলোতে মানে রিটার্ন কিভাবে করবো, এমসিকিউতে কিভাবে করবো, আমি দুটোই একটু মানে তোমাদের দেখানোর চেষ্টা করব, যাতে তোমাদের আইডিয়াগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে, মানে কোনো হেজিটেট ফিল না করো এক্সাম হলে যে ভাই রিটার্ন কিভাবে করতে হয় বা এমসিকিউ কিভাবে করতে হয়। আমি এখন 6টা টার্ম লিখবো, এই 6টা টার্ম থাকলে, যেমন হচ্ছে, আচ্ছা একটা মিনিট আমাকে একটু সময় দাও। ওকে, আচ্ছা 6টা টার্ম, যেমন ধরো হচ্ছে সাইন, তারপরে হচ্ছে সাইন ইনভার্স, ট্যান, ট্যান ইনভার্স, তারপরটা হচ্ছে ln 1 প্লাস, আচ্ছা এখানে সামথিং কিছু একটা হবে আর কি,
ঠিক আছে, এখানে কিছু একটা হবে, এই জন্য আমি এটা বক্স সিস্টেম করে রাখলাম, এটা ফাঁকা রাখলাম। তারপরে হচ্ছে ই টু দি পাওয়ার সামথিং -1। এই যে 6টা টার্ম দেখতেছো, এই 6টা টার্ম থাকলে আমাকে মাথায় রেখো যে আমাকে আহ, এটার আমি প্রথমে তোমাকে বুঝাবো যে এটা কিভাবে রিটার্নে করবা, রিটার্ন টেকনিক। এবং তারপর আমি তোমাকে আমি বুঝাবো যে এমসিকিউ টেকনিক, এমসিকিউ তে কিভাবে এটা করতে হয়। রিটার্ন টেকনিকে তুমি অবশ্যই মাথায় রাখবা যে এক্সটা যেন ডিভাইড পজিশন থাকে, ঠিক আছে? মানে এক্সট্রা মানে এক্স কিভাবে থাকবে এটার, মানে এক্স হচ্ছে ডিভিশন পজিশনে থাকবে আর কি। আমি ডিভিশন পজিশন বলতে বোঝাচ্ছি যে মানে নিচে থাকতে হবে, মানে এক্স এর ভ্যালুটা নিচে জানি থাকে। মানে এটা কি বললাম, এটা একটু মানে শুনতে একটু কমপ্লেক্স লাগতেছে, ইটস ওকে, কোনো সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। মানে এক্সটাকে নিচে থাকতে হবে, এটা হচ্ছে কথা। এখন যদি না থাকে আমি জোর করে বানাই নিব। যেমন ধরে এখানে সাইন এক্স আছে, ট্যান বি এক্স আছে, মানে এই 6টা টার্মের, এই যে 6টা টার্ম দেখতে পাচ্ছ, এই 6টা টার্মের যে কোনো কম্বিনেশন দেখ না কেন, যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কম্বিনেশন দিতে পারে 6টা টার্মের, কোনো সমস্যা নাই। বাট তুমি যখন এটাকে সলিউশন করতে যাবা, অবশ্যই মাথায় রাখতে হবে এক্সটা যেন নিচে থাকে। এখন কথা হচ্ছে এই কোশ্চেনের এক্স তো নিচে নাই, তো কি হয়েছে, আমি জোর করে এক্স নিচে আনতে পারি। কিভাবে আনতে পারি, আমি উপরে নিচে এক্স দ্বারা ভাগ করে দিব, সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, ট্যান বি এক্স ডিভাইডেড বাই এক্স। দেখো উপরে নিচে যদি আমি এক্স দ্বারা ভাগ করে দিই, তাহলে উপরে দেখো ফ্যান্টাস্টিক ভাবে একটা ফরম্যাট চলে আসলো, এখানে একটা ফ্যান্টাস্টিক ভাবে একটা ফরম্যাট চলে আসলো। এবং আমার বিশ্বাস যে যদি ইন্টারে টুকটাক কোনো ম্যাথ করে থাকো তোমরা, এটা জানতে পারবা যে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স এর ভ্যালুটা আসলে এ, আবার ট্যান বি এক্স ডিভাইডেড বাই এক্স এর ভ্যালু হচ্ছে বি। ওকে, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। এখন আমি আসলে এই কোশ্চেনটা করাটা খুবই সহজ, জাস্ট এক্স দ্বারা ভাগ করলে অ্যান্সারটা হয়ে যায়, তেমন কঠিন কিছু না। আবার দেখো পরেরটা, আমি এটা নিয়ে হচ্ছে তেমন একটা ইন্টারেস্টেড না, মানে এটা খুব সহজ ম্যাথ, মানে এটা আমি এই কনসেপ্টটা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না, কারণ এটা সবাই পারবা। আমি বেশি ইন্টারেস্টেড হচ্ছে এটার এমসিকিউটা নিয়ে। এমসিকিউটা আমি একটু বুঝাচ্ছি, আমি ম্যাথ একটু করে নিই আগে। তাহলে দেখো যে সবগুলোর নিচে যেহেতু এক্স থাকতে হবে, তাহলে tan 5x এর নিচে একটা এক্স লিখলাম, তারপরে গুণ ln 1 + 21x, এটা নিচে আমি একটা এক্স লিখলাম, e টু দি পাওয়ার 15x - 1 ডিভাইডেড বাই একটা এক্স লিখলাম, আর এখানে আছে sin 7x ডিভাইডেড বাই এক্স লিখলাম। তোমরা মনে বুঝে গেছো, যেহেতু উপরে দেখো দুইটা এক্স আছে আর নিচে যেহেতু দুইটা এক্স আছে, তুমি যদি মানে উল্টায় দাও তাহলে কাটাকাটি করে আসলে ইকুয়েশনটা সেম থাকবে, এই জন্য কোনো সমস্যা হয় না এতে। এখন দেখো যে এই যে যে অ্যান্সারটা, এটার অ্যান্সার কত, এটা মনে হয় নিশ্চয়ই জানো, এটার অ্যান্সার নিশ্চয়ই জানো। দেখো প্রত্যেকটার অ্যান্সার কত ফ্যান্টাস্টিক ভাবে চলে আসছে। প্রথমটার অ্যান্সার 5, পরেরটার অ্যান্সার 21, মানে এক্স এর যে কোফিসিয়েন্ট থাকে ওটি অ্যান্সার হয়, এক্স এর যে কোফিসিয়েন্ট থাকে ওটি অ্যান্সার হয়। এখানে দেখো এক্স এর কোফিসিয়েন্ট হচ্ছে 15, অনলি 15 অ্যান্সার, গুণ এটার অ্যান্সার হচ্ছে এক্স এর কোফিসিয়েন্ট 7, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। তাহলে দেখো আমি জাস্ট কি বলতে পারি যে কোফিসিয়েন্ট অফ এক্স, কোফিসিয়েন্ট অফ এক্স, তুমি যে ফর্মেটই দাও দাও না কেন, লুক এট দ্যাট, যে এখানে এক্স এর কোফিসিয়েন্ট ছিল এ, এখানে এক্স এর কোফিসিয়েন্ট ছিল বি, তাহলে এ ডিভাইডেড বাই বি ইজ দ্য অ্যান্সার। পরেরটা দেখো এক্স এর কোফিসিয়েন্ট 5, আমি 5 বসাইছি, এক্স এর কোফিসিয়েন্ট 21, আমি 21 বসাইছি, এক্স এর কোফিসিয়েন্ট 15, আমি 15 বসাইছি, এক্স এর কোফিসিয়েন্ট 7, আমি 7 বসাইছি। মাঝখানে গুণ থাকলে গুণ বসাই দাও, মাঝখানে যোগ থাকলে যোগ বসাই দাও, কোনো সমস্যা নেই। ওটা ফ্যান্টাস্টিক আইডিয়া। তো আমরা তোমাদের একটা পোল কোশ্চেন দেই, যে তোমরা এই পোলটা একটু ভোট করো যে কারা কারা কোশ্চেনটার অ্যান্সার করতে পারবো, দেখা যাক। খুব যোগ বিয়োগে যেন ভুল না হয়। ওকে, আর যদি কারো পোল কোশ্চেন করতে অ্যান্সার ভুল মানে প্রবলেম হয়, আমাকে চ্যাট বক্সে জানাতে পারো, আমি চ্যাট বক্স দেখতেছি তোমাদের। আচ্ছা ইসমাম, তুমি কোশ্চেন করছো যে জিরো মাইনাস কেন ধরা হইলো না। ভাইয়া জিরো মাইনাস আমি এই জন্যই ধরি নাই, কারণটা ছিল হচ্ছে ওখানে দেখো এক্স টেন্ডস টু পজিটিভ ইনফিনিটির কথা বলা হয়েছিল। যদি পজিটিভ ইনফিনিটি থাকে এই জন্য জিরো প্লাস লিখবা, আর যদি নেগেটিভ ইনফিনিটির কথা বলা থাকে তাহলে জিরো মাইনাস লিখবা। আশা করি ইসমাম কথাটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা আমি পোলটা একটু অফ করে দিচ্ছি, তোমরা সবাই একই অ্যান্সার দিচ্ছ, কাহিনী কি, আমি দ্বারা একটু চেকমেক করে নেই। আচ্ছা সবাই, আমি পোলটা এন্ড করে দিলাম। তোমরা 100% বিনা নাম্বার উত্তর দিচ্ছ, আমি তো কনফিউজ হয়ে গেলাম, কোশ্চেন কি আগে পাইছো অথবা সবাই ভুল অ্যান্সার দেখাইছো। আমি আমি যদিও চেক করি না, আই ডোন্ট নো, আমি একটু চেক করে নেই।
100% হওয়াটা আসলে কেমন একটু রিস্কি লাগে, মানে কেমন কেমন একটা অদ্ভুত লাগে আর কি। আচ্ছা এনিওয়ে, তো আমরা একটু দেখি যে এটার অ্যান্সারটা কেমন হবে। প্রথমে এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 19 প্লাস এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 36 ডিভাইডেড বাই এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 6 মাইনাস, আর এখানে এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 61। উপরে হচ্ছে 9 6 15 5, হাতে আমার 1, তাহলে 4 আর 1 5, 55। আর নিচেও এক্স্যাক্টলি -55। হ্যাঁ, কাটাকাটি করলে ভ্যালু হচ্ছে -1। আলহামদুলিল্লাহ যে তোমরা, আমি আসলে অবাক হইছি, এটা মানে অবাক করার মতো অ্যান্সার করছো। থ্যাংক ইউ সো মাচ যারা অ্যান্সার করছো, এবং সবাই অ্যান্সার করছো, এবং আলহামদুলিল্লাহ যে 100% স্টুডেন্ট তোমাদের কারেক্ট অ্যান্সার বলছে। থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে আমার মানে চিন্তার বাইরে ছিল যে 100% কারেক্ট বলতে পারবো। থ্যাংক ইউ। ওকে, আমরা এবার চলে যাচ্ছে হচ্ছে পরেরটায়। এইটা তোমাদের বইয়ের একটা রিকগনাইজড ফর্মুলা। এইটা তোমরা ডিরেক্টলি সূত্র হিসাবে মনে রাখবা, ফর্মুলা হিসেবে মনে রাখবা। অ্যাডিশনাল একটা তোমাদের হচ্ছে অ্যাডভাইস, তোমরা ফর্মুলার প্রুফটা দেখে রাখবা, ঠিক আছে? ফর্মুলার যে প্রুফগুলো আছে, যেমন হচ্ছে লিমিটের কিছু ফর্মুলা আছে, যেমন sin x বাই x এটার ভ্যালু 1, বা e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এটার ভ্যালু 1। এরকম দেখবে 4 থেকে 5টা, মানে এটা সহ 5 থেকে 6টার মতো সর্বোচ্চ থাকতে পারে। এই 5 থেকে 6টা প্রমাণ প্রচুরবার তোমাদের হচ্ছে ইন্টার পরীক্ষাতে আসছে। সো ফর্মুলার প্রুফটা আমি তোমাদের হচ্ছে নিজ উদ্যোগে করে নিবা, এটা ধরো বাসার কাছে দিচ্ছি। এটা ইসডব্লিউ, এটা জাস্ট আমার থেকে তোমাদের একটা অ্যাডভাইস, কারণ খুবই ইম্পর্টেন্ট। রিসেন্ট ফর্মুলার প্রুফ ভয়াবহ লেভেলে আসতেছে। ইভেন ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনটা যদি তোমরা দেখো, রিটেনে ঢাকা ইউনিভার্সিটি মানে অ্যাডমিশনে পর্যন্ত প্রুফ আসতেছে। সো এই জায়গাটা যেন তোমাদের স্ট্রং থাকে, ছোটখাটো ফর্মুলার প্রুফ গুলা শিখে যাবে, বিশেষ করে লিমিটের। ওকে, আমরা ধরে নিচ্ছি এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ, যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, যদি x টেন্ডস টু a হয় তাহলে ভ্যালুটা হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তো আমরা একটা বেসিক একটা কোশ্চেন দিই, একটা এক্সাম্পল দিলে তোমরা ক্লিয়ার হবা। যেমন ধরো লিমিট x টেন্ডস টু 2, x টু দি পাওয়ার 5 মাইনাস 32 ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস 2। তাহলে খেয়াল করে দেখো যে লিমিট x টেন্ডস টু 2, আমি আগে আমার প্রথম টার্গেটটা থাকবে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য আমাকে অবশ্যই ফর্মুলার ফরম্যাটে থাকতে হবে। সো দেখো যে এটা হচ্ছে x টু দি পাওয়ার 5 মাইনাস হচ্ছে এটা 2 টু দি পাওয়ার 5 আকারে লেখা যায়, তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 2। তাহলে কনফার্ম আমরা এটাকে কি চিন্তা করতে পারি, n, যেটা ভ্যালু হচ্ছে 5, a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখন এটা সিম্পলিফাই করলে যা হবে দ্যাট উইল বি দ্য অ্যান্সার। এখন সবসময় এত সহজ সাবলীল ম্যাথ থাকবে না, মানে নিচে যে দেখো আমি কি সুন্দর করে x মাইনাস এর দ্বারা ভাগ করে দিছি, দেখছো কত সুন্দর মানে মিলে গেছে ফরম্যাটের সাথে। সবসময় এত সহজ সুন্দর অ্যান্সার দিবে না, মাঝে মধ্যে টিচাররা একটু একটু মানে ঝামেলা করবে। ঝামেলাটা লুক এট দ্যাট, এটা একটা বিশাল ঝামেলার একটা ম্যাথ। কারণ আমি জানি হচ্ছে নিচে x মাইনাস এ থাকবে, বাট নিচে কিন্তু x মাইনাস এ নাই। এখন কথা হচ্ছে নিচে x মাইনাস এ নাই তো কি হয়েছে, আমি জোর করে নিচেকে x মাইনাস এ বানাইতে পারবো। আমার এই পাওয়ারফুল মানে এটাকে কি বলে, ম্যাথমেটিক্সের এই একটা পাওয়ারফুল হাতিয়ার আমার আছে, আমি জোর করে বানাইতে পারি, আবার জোর করে কাটাকাটি করতে পারি। x টু দি পাওয়ার 9/2 মাইনাস হচ্ছে 7 টু দি পাওয়ার 9/2, আমি উপরে নিচে যদি একটা x মাইনাস এর দ্বারা ভাগ করে দিই, মানে x মাইনাস 7 দ্বারা, তাহলে দেখো কতটা ফ্যান্টাস্টিক একটা আহ, মানে ফরমেশন চলে আসে। এবং তোমরা মনে অলরেডি ধরে ফেলছো যে এটা কেন আমি করলাম, কারণ উপরে নিচে যদি আমি x মাইনাস 7 দ্বারা ভাগ করে দিই, তাহলে দেখো যে উপরে এই যে যে হলুদ কালার ইয়েলো কালার যে মার্কটা, এইটা একটা ফর্মুলাতে পড়বে, এবং এই যে গ্রিন কালার যে মার্কটা, এটা আর একটা ফর্মুলা পড়ে গেছে। মানে উপরেরটা একটা ফর্মুলা, মানে কিসের ফর্মুলা, একটু আগে যেটা শিখলাম, n a টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 9/2, এটা n a টু দি পাওয়ার, এটা হচ্ছে 7 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো উপরে একটা ফর্মুলা পড়ে গেছে, আবার দেখো নিচে আমি আরেকটা ফর্মুলা ইউজ করতেছি, সেটা হচ্ছে 5/2 n, এখানে nটা হচ্ছে 5/2, এটা হচ্ছে আমার 7 হোল টু দি পাওয়ার 5/2 মাইনাস 1। তার মানে কি, যদি কোনো কিছু তোমার মিল না মিলে যায়, তাহলে তুমি জোর করে মিলানোর চেষ্টা করবা, ঠিক আছে? আগে থেকে ভাববা না যে ভাই আমি কমন পাই নাই। নো, এটা কখনোই একটা স্টুডেন্টের একটা ব্রিলিয়েন্ট মাইন্ডের এটা উদ্দেশ্য হওয়া উচিত না, যে দেখার সঙ্গে সঙ্গে বলে দিলাম আমি এটা পারি না। তুমি আগে চেষ্টা করো, মানে কন্টিনিউয়াসলি চেষ্টা করো, মানে তুমি দেখবা কিছু না কিছু আইডিয়া তুমি বের করতেই পারবা, মানে এটা আমরা বিশ্বাস করি, লেগে থাকলে অবশ্যই পারবা। সো এটা সিম্পলিফাই করবা, এটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে যাচ্ছে হচ্ছে এল হসপিটাল। এটার মানে বানানটা এরকম, বাট প্রোনাউন্সিয়েশনটা একটু ডিফারেন্ট। ল পিটাল, ঠিক আছে, এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন।
যদিও এটা আমি ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ভাবে প্রনাউন্সিয়েট করতে দেখছি, বাট মোস্ট অ্যাকসেপ্টেড প্রনাউন্সিয়েশনটা হচ্ছে লপিটাল। অনেকে হচ্ছে এল হপিটালও বলে, আমি এটাও প্রনাউন্সিয়েশন শুনছি, বাট মোস্ট অ্যাকসেপ্টেড প্রনাউন্সিয়েশনটা হচ্ছে লপিটাল। এখন প্রনাউন্সিয়েশনটা যুদ্ধ করতে যাচ্ছি না, বাট তুমি স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশনটা করতে পারাটা ভালো, এটা খারাপ কিছু না। ওকে, আচ্ছা এখন আরেকটা কথা, মানে এটা খুবই পাওয়ারফুল এবং মানে এটা তোমাদের একটা ভ্যালিড একটা কথা, কারণ এই কথাটা তোমাদের জানতে হবে। এইটা এইচএসসি তে অ্যাপ্লাই করবো না, এইচএসসি রিটেনে অ্যাপ্লাই করা যাবে না, মনে জানি থাকে। এইটা এইচএসসি রিটেনে অ্যাপ্লাই করা যাবে না। এইচএসসি তে রিটেনে অ্যাপ্লাই করলে আমি বলতেছি না তোমাকে 0 দিয়ে দিবে, আমি এটা বলতেছি না। আমি এটা বলতে চাচ্ছি যে তোমার খাতাটা কোথায় যাবে তুমি এটা জানো না, তোমার খাতাটা কোন টিচার দেখবেন এটাও তুমি জানো না, এবং আমি এটাও জানি না যে খাতা দেখার যে ইনস্ট্রাকশন গুলা গভর্নমেন্ট থেকে দেওয়া হবে, মানে তুমি বইয়ের বাইরে লিখলে যে ওইটার মার্কস দেওয়া পাবা কিনা এটাও আমি জানি না, আই ডোন্ট নো। সো তুমি এই রিস্কটা নিতে চাও না যে এইচএসসি রিটেনে এই লপিটাল রুল অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। বাট তাহলে তোমার কেন শিখতে হবে লপিটাল রুল? দুইটা কারণে তোমরা লপিটাল রুল শিখবা। এক নাম্বারটা হচ্ছে তোমরা অবশ্যই এইচএসসির এমসিকিউ তে এটা অ্যাপ্লাই করতে পারতেছো। দুই নাম্বার, তোমার ভার্সিটির জন্য একটা চমৎকার আইডিয়া ক্রিয়েট হয়ে গেল যে কিভাবে ভার্সিটিতে এটা করতে হয়। ভার্সিটিতে তুমি রিটেন অ্যাপ্লাই করতে পারবা, এমসিকিউ তে অ্যাপ্লাই করতে পারবা। এখন এই লপিটাল কি বলতেছে, কিভাবে এই লপিটালটা কাজ করে, এটা জানার আগে তোমাকে বুঝতে হবে যে তুমি যখন ভ্যালুটা ইনপুট করবা, ঠিক আছে, ভ্যালুটা ইনপুট করবা, অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ মাহির, অ্যাডমিশনে ইনশাল্লাহ অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা হবে না। ভ্যালুটা ইনপুট করার পরে যদি 0/0 পাও অথবা ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি পাও, তাহলে লপিটাল অ্যাপ্লাই অ্যাপ্লাই করা যাবে। এটা হচ্ছে কন্ডিশন, এটা যেন মাথায় থাকে। কন্ডিশনটা হচ্ছে ভ্যালুটা ইনপুট করার পরে 0/0 অথবা ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি পাইতে হবে। এই দুইটা যদি পাই তাহলে শুধুমাত্র লপিটাল অ্যাপ্লাই করা যাবে। এখন লপিটাল অ্যাপ্লাই করার জন্য আমরা এখন শুধু তোমাকে দেখাবো হচ্ছে 0/0 ফরম্যাট। কেন ভাইয়া? কারণ ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি ফরম্যাটের ম্যাথটা একটু আগে আমরা শিখে আসলাম যে ম্যাক্সিমাম যে ভেরিয়েবল থাকবে তার কোফিসিয়েন্টের রেশিওটাই অ্যান্সার। তো ওইখানে দেখো আমি আরো পাওয়ারফুল টেকনিক শিখে আসছি, এই জন্য এটার লপিটাল অ্যাপ্লাই করতে হবে না। লপিটাল অ্যাপ্লাই করলে পারবা, বাট অনেক বড় হয়ে যাবে, যেহেতু এর চেয়েও স্ট্যান্ডার্ড মানে স্মার্ট অ্যান্সার আমরা পেয়ে গেছি যে এক্স এর ম্যাক্সিমামের যে ভ্যালুটা বা ম্যাক্সিমামের যে কোফিসিয়েন্টটা তার রেশিওটাই হচ্ছে অ্যান্সার। এই জন্য আমরা ইনফিনিটি বা ইনফিনিটটা লপিটাল অ্যাপ্লাই করতেছি না, আমরা শুধুমাত্র তোমাকে শিখাবো কিভাবে 0/0 থাকলে লপিটাল অ্যাপ্লাই করতে হয়। ওকে, তো প্রথমে হচ্ছে আমি কোশ্চেন দিয়ে দিয়ে অ্যান্সার গুলা বোঝানোর চেষ্টা করবো, কারণ এটা মোর প্রোডাক্টিভ। তুমি যদি ফার্স্টে রুল শিখো দেন কোশ্চেন সলভ করো, তুমি যতটুকু প্রোডাক্টিভিটি পাবা, তুমি কোশ্চেন গুলার অ্যান্সার করতে করতে যদি করো, মানে কোশ্চেন প্র্যাকটিস করতে করতে যদি রুল বুঝো, তাহলে ওটা বেশি প্রোডাক্টিভ। আমি ডিরেক্টলি কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করাচ্ছি। লিমিট এক্স টেন্ডস টু 2, তোমাকে দিলাম হচ্ছে x² - 4 ডিভাইডেড বাই হচ্ছে x - 2। তোমার প্রথম টার্গেটটা হচ্ছে এক্স এর ভ্যালু যেহেতু 2, তুমি এক্স এর ভ্যালুটা বসাও। এটা আসতেছে 2² মানে 4, -4 মানে 0 ডিভাইডেড বাই 2 - 2 মানে এটার ভ্যালু 0। তাহলে দেখো ভ্যালুটা ইনপুট করার পরে তুমি 0/0 পাইছো, তার মানে আমার কন্ডিশনটা স্যাটিসফাই করছে যে ভ্যালু ইনপুট করার পর আমার 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি পাইতে হবে। হ্যাঁ, আমি 0/0 পেয়ে গেছি। যদি ভ্যালু ইনপুট করার পর 0/0 পাও, তাহলে লপিটাল বলতেছে উপরে নিচে আলাদাভাবে ডেরিভেটিভ করতে। কথাটার মানে কি ভাই? ডিভাইডেড ভাই তোমরা হচ্ছে দুইটা ফাংশন ভাগ থাকলে কিভাবে ডেরিভেটিভ করতে হয় এটা শিখছো, ওইটা না। লপিটাল বলতেছে উপরেরটা আলাদাভাবে ডেরিভেটিভ করবা, মানে শুধু x² - 4 এইটাকে ডেরিভেটিভ করলে কত হয় 2x, শুধু এইটুকু বসাবো। মানে ডিভাইডের যে ফর্মুলা শিখছিলা ওইটা না, বা ডিভিশনের যে ফর্মুলাটা ছিল ওইটা না, x² - 4 অনলি এইটাকে ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি 2x, x - 2 এইটাকে ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি 1। এবার লপিটাল বলতেছে এখন আমি আবার ভ্যালু বসাবো। এখন ভ্যালু বসানোর পর কত পাচ্ছি? 2 × 4 ডিভাইডেড বাই 1। মনে রাখবা ভ্যালু বসানোর পরে যদি 0/0 বাদে অন্য কোনো অ্যান্সার চলে আসে লপিটালের ক্ষেত্রে, তাহলে দ্যাট উইল বি দা অ্যান্সার। কত সহজ! আমি জানি এটা তোমরা ফ্যাক্টর করে কাটাকাটি করে ম্যাথটা করতে, আই নো, বাট তুমি অবাক হয়ে যাবা তোমাদের বইয়ের প্রায় 90% ম্যাথ লপিটাল আইডিয়াটা দিয়ে করা যায়। মানে 90% ম্যাথে ভ্যালুটা বসানোর পর 0/0 চলে আসে। এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ ভাষ্য।
মানে তোমার কষ্ট করে এখন প্রত্যেকটার জন্য এমসিকিউর জন্য মুখস্থ করার বা এত বড় বড় টেকনিক না শেখার চেয়ে তুমি যদি লপিটালটা শিখে রাখো, তাহলে তোমার এমসিকিউর জন্য অনেক স্ট্যান্ডার্ড একটা মানে ধারণা কিন্তু হয়ে যায়, খুবই স্মার্ট একটা ধারণা হয়ে যায়। ওকে, আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, কারণ একটা কোশ্চেন দিলে আসলে এত বোঝা যায় না। কোশ্চেন নাম্বার 2 দিচ্ছি। লিমিট এক্স টেন্ডস টু, ধরো আমি তোমাকে দিলাম হচ্ছে 0, e টু দি পাওয়ার 5x মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে x। তাহলে দেখো ভ্যালুটা ইনপুট করো, ভ্যালু ইনপুট করার পরে উপরে আসে 1 - 1 মানে 0, আর নিচেও 0, মানে ভ্যালু বসানোর পর 0/0 ফরম্যাট পাইছে। তাহলে লপিটাল আমাদের বলতেছে উপরে নিচে আলাদাভাবে ডেরিভেটিভ করতে। e টু দি পাওয়ার 5x, এইটার ডেরিভেটিভটা হচ্ছে 5 e টু দি পাওয়ার 5x, আর 1 এর ডেরিভেটিভ যেহেতু শূন্য, এটা লিখলাম না। নিচেরটা দেখো, x কে ডেরিভেটিভ করলে শুধু পাচ্ছি 1। ওকে, এবার লপিটাল বলতেছে ডেরিভেটিভ করার পর আমাকে আবার ভ্যালু বসাইতে হবে। ভ্যালু যদি আমি বসাই, তাহলে x এর মান যদি 0 দিয়ে দেই, তাহলে উপরে চলে আসবে 0, e নট মানে হচ্ছে 1, তাহলে 5 ডিভাইডেড বাই 1, দ্যাট উইল বি দ্য অ্যান্সার, কারণ এটা 0/0 ফরম্যাট না। তাহলে দেখো কত স্ট্যান্ডার্ড প্রসিজারে কিন্তু আমরা এই কাজটা করতে পারতেছি। বাট তুমি একটু চিন্তা করে দেখো যে ই টু দি পাওয়ার ম্যাথ গুলাতে তোমরা হচ্ছে মানে এটার সিরিজে কনভার্ট করতা, তারপরে হচ্ছে কাটাকাটি করে তুমি ভ্যালু 5 আনতা। ইভেন এলএন থাকলে তোমরা সিরিজে কনভার্ট করতা, ই টু দি পাওয়ার থাকলে তোমরা সিরিজে কনভার্ট করতা, এ টু দি পাওয়ার সামথিং থাকলে তোমরা সিরিজে কনভার্ট করতা। দেখো সিরিজে কনভার্ট করাটা শুধুমাত্র বড় না, বড় কি বড় না, এটা পেইনও বটে। মানে এত বড় জিনিসটা লিখবা, তারপর আবার ডিভাইড করবা, একটা এমসিকিউতে তুমি এত সময় কেন নষ্ট করতে যাবে? ঠিক আছে। তো এই জন্য হচ্ছে এই আইডিয়া থেকে বা এই ফিলোসফি থেকে আমরা যদি তোমাদের লপিটালসটা শিখাই দেই, ভার্সিটির আগে যদি তোমরা লপিটালসটা শিখে রাখো, তাহলে কিন্তু তোমরা মানে এইচএসসি এমসিকিউ তো খুব ভালো একটা আউটপুট দিতে পারবা ইনশাআল্লাহ। আমরা হচ্ছে আমি আরো কিছু লিমিট দেখাচ্ছি যাতে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এটা আমি তোমাদের বাসার কাজ দিব। এটা খুবই সহজ একটা ম্যাথ, এটা আমি করে দিচ্ছি না। আমি এর পরের ম্যাথটা নিয়ে একটু টেনসড, মানে এই পরের ম্যাথটা। ওকে, ওটা কেন করে দেই নেই এখানেই বুঝতে পারবা কেন করে দেই নেই, কারণ ওটা আর এটা একই ম্যাথ, খালি এটা একটু জাস্ট চিন্তা করতে হয়। দেখো ভ্যালু বসানোর পরে তুমি দেখবা 0/0 ফরম্যাট পাবা, তুমি এটা চেক করে নিও, আমার চেক করা আছে। দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স, কোনো প্রবলেম নাই। ই ইনভার্স এক্স কে ডেরিভেটিভ করলে মাইনাস ই ইনভার্স এক্স, আর 2 কে ডেরিভেটিভ করলে হয় 0, টা লিখলাম না। আর নিচে দেখো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার কে করলে 2x। ওকে, এখন সমস্যাটা হচ্ছে এখন ভ্যালু বসানোর পর আবার 0/0 ফরম্যাট আসবে। একটা কথা মাথায় রাখবা, যতবার 0/0 ফরম্যাট আসবে তোমাকে ততবার ডেরিভেটিভ করতে হবে। এখন তুমি বলতে পারো ভাই আমাকে কি এখন সারা জীবন ডেরিভেটিভ করতে হবে? না ভাইয়া, তোমাদের জন্য একটা সুখবর আছে, তোমাদের বইতে সর্বোচ্চ 2 থেকে 3 বার ডেরিভেটিভ করার মধ্যে অ্যান্সার চলে আসে। মানে 3 বারের মতো আমি মনে হয় জানি, যতটুকু মনে আছে আমার 2 থেকে 3টা ম্যাথ যেটা 3 বার ডেরিভেটিভ করে অ্যান্সার করতে হয়। তো তো এটা কিন্তু তোমাদের খুব একটা সুসংবাদ যে তোমাদের এত কষ্ট হবে না, তুমি 2 থেকে 3 বার ডেরিভেটিভ করার মধ্যেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। এখন দেখো আগের ম্যাথটা কেন করি নাই, কারণ আগের ম্যাথটা আর এই ম্যাথটা সেম, e টু দি পাওয়ার x মাইনাস e ইনভার্স x, দেখছো, ডিভাইডেড বাই 2x, এই জন্য করি নাই আর কি। তো এখন আমরা যেহেতু আবার 0/0 ফরম্যাট চলে আসছে, তার মানে কি আমরা আবার ডেরিভেটিভ করা স্টার্ট করব। লিমিট x টেন্ডস টু 0, e টু দি পাওয়ার x, ইনভার্স x কে যেহেতু করলে মাইনাস, একটা মাইনাস সামনে আসবে, এই জন্য মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর নিচে 2x এ করলে 2। এবার ভ্যালু বসাও, দেখো ভ্যালু বসালে কত আছে, উপরে 1 + 1 মানে 2 ডিভাইডেড বাই 2 মানে 1। এটা তোমার 0/0 ফরম্যাট না, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে লপিটাল আমরা বলবো হচ্ছে যতবার 0/0 ফরম্যাট আসবে ততবার ডেরিভেটিভ করতে হবে, এটা জেনে মাথায় থাকে। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা কথা। আচ্ছা, যেহেতু আমরা অন্য একটা টপিক যাচ্ছি, তোমরা আমাকে এইটুকু একটু কনফার্ম করো তো সবাই যে লপিটালটা তোমরা ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হও সবাই আমাকে একটু ওয়াই লিখে পাঠিয়ে দাও, আমি একটু জাস্ট কনফার্মেশন চাচ্ছি। কারণ তুমি এমসিকিউটার জন্য যদি একটু কম সময় ব্যয় করো তাহলে কিন্তু খুব খারাপ কিছু হবে না। ওকে, তাহসিন, তারপরে হচ্ছে মাহির, ওকে থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে শাহরিয়ার, ওকে আরিফ, থ্যাংক ইউ সো মাচ তোমাদের রেসপন্সের জন্য। আমরা পরেরটা যাচ্ছি, এক্সপোনেনশিয়াল ফরম্যাট। আচ্ছা, এক্সপোনেনশিয়াল ফরম্যাটের ম্যাথগুলো দেখো কিভাবে আমরা করি। এটা ফর্মুলা, এটা তোমার বই রিকগনাইজ ফর্মুলা, মুখস্থ রাখতে হবে। এখানে 0, এখানে x, এখানে 1/x, এই তিনটা জিনিস যদি সেম থাকে ভ্যালু ই। ওকে, কথাটা ক্লিয়ার হোক, কোথায় কোথায় কোন জিনিস সেম থাকতে হবে। এখানে 1ই থাকতে হবে, এখানে 1ই থাকতে হবে, এই দুইটা 1 এর জায়গা ফিক্সড। এখানে 1 ব্যতীত অন্য কিছু থাকলে আর ই হবে না, অন্য কিছু হবে, ওই 1 ফিক্স থাকতে হবে। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে, আর নিচে তাই থাকতে হবে।
মানে এই তিনটা কন্ডিশন যদি সিমিলার থাকে তাহলে কনফার্ম ভ্যালুটা হচ্ছে ই হবে। আবার এখানেও সেম, এখানে 1 থাকতে হবে, এখানে 1 থাকতে হবে। এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে নিচে এক্স পাওয়ারে এক্স, এটা থাকলে ভ্যালু হচ্ছে ই। তোমরা এই ফর্মুলাটা জাস্ট একটু মনে রাখো, আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। লিমিট ধরো যদি কোনো ওয়েতে বসতে আমরা বলি যে 2x টেন্ডস টু 0, তাহলে মনে রাখো এখানে x এর পরিবর্তে 2x ই থাকবে, আর এখানে 1 ডিভাইডেড বাই 2x থাকবে, তাহলেও ভ্যালু হচ্ছে ই হবে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে, আর এখানেও তাই থাকতে হবে। এই তিনটা জিনিস সেম থাকলে ভ্যালু ই। এই ডাজন্ট ম্যাটার এখানে এক্স আছে নাকি 2x আছে নাকি 3x আছে, ইভেন আমার নাম হাসান, হাসান আছে, ডাজন্ট ম্যাটার। ওখানে জাস্ট তোমার শর্তটা হচ্ছে ওই তিনটা ভ্যালু সেম এবং এই দুইটা জায়গায় 1 আছে কিনা, ভ্যালু ই, মনে জানি থাকে। পরেরটা লিমিট আমি তোমাকে বললাম 3x টেন্ডস টু ইনফিনিটি। ওকে ফাইন, তাহলে তোমার প্রথম টার্গেটটা হচ্ছে এই দুইটা 1 চেক করা, তাহলে নিচেও থাকতে হবে 3x এবং পাওয়ারেও থাকতে হবে 3x। মানে এই তিনটা ভ্যালু যদি সেম হয়ে যায় তাহলে এটার মান হচ্ছে ই। ইট ডাজন্ট ম্যাটার এটা এক্স হইতে হবে এমন কোনো মানে মানে বাধ্যতামূলক না, ইট উইল বি এনিথিং, মানে এনি ভেরিয়েবল, বাট শর্তটা হচ্ছে তিনটা যেন সেম থাকে। ওটা হইতে পারে 3x, হইতে পারে 4x, ডাজন্ট ম্যাটার। ওকে, তো আমরা একটা ম্যাথ তোমাদের দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখাই, আমি দুইটা এক্সাম্পল দেখাবো। এক্সাম্পল নাম্বার 1, যেমন ধরো তোমাকে বললাম হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2x। ওকে, ম্যাথটা দেখে কিন্তু একটু মানে কেমন কেমন লাগতেছে। এখন আমার কথাটা হচ্ছে তুমি প্রত্যেকটা জিনিসকে তোমার টার্গেট থাকবে সেম জিনিস বানানো। লিমিট x টেন্ডস টু 0, ওকে ফাইন। দেখো আমরা ভিতরে জিনিসকে কখনো চেঞ্জ করতে পারি না, এই জন্য ভিতরে আছে 4x, তোমার টার্গেট থাকবে প্রত্যেকটা জিনিসকে 4x বানাবা। তাহলে পাওয়ারে তুমি জোর করে একটা 1/4x লিখে দাও, মানে আমি জোর করে লিখছি এটাকে, বুঝা গেছে? এখন খেয়াল করে দেখো যে আমার কয়টা জিনিস সেম থাকতে হবে, এখানে যা আছে, এখানে যা আছে এবং এইখানে যা আছে এটাও সেম থাকতে হবে। এক্স এর মানটা যদি শূন্য হয়, আমি বোথ সাইডে যদি 4 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু ভ্যালুটা হচ্ছে 0, তাহলে এটাও আমি 4x লিখতে পারি। এখন দেখো আমার ইকুয়েশনে কোথায় কোথায় ঝামেলা হয়েছে। এক্স এর মান 0, এখানে 4x লিখলে কোনো সমস্যা নেই, এটা ঠিক আছে। 1 প্লাস 4x 1 প্লাস 4x ঠিক আছে, বাট এখানে আছে 3/2x, আমি লিখছি 1/4x, তাহলে কত দ্বারা গুণ করলে 3/2 হবে? তাহলে খেয়াল করে দেখো যে আমি এখানে 3 আগে আনলাম, তাহলে উপরে 3 হয়ে গেল, নিচে থাকতে হবে 2, বাট নিচে আছে 4, এই জন্য আমি আর একটা 2 দ্বারা গুণ করে দিলাম। মানে কথাটা মনে বুঝছো? কারণ আমার টোটালি থাকতে হবে 3/2x, বাট আমি লিখছি 1/4x। তাহলে দেখো এই 4 এর সাথে এই 2 কাটাকাটি করলে হাফ, আর এটা 3, তাহলে 3/2, আর নিচে একটা x আছে। এখন এই যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার মান হচ্ছে ই, তার পাওয়ার হচ্ছে 3 × 2 মানে 6। ওকে, আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি তোমাদের। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 2 ডিভাইডেড বাই 3x হোল টু দি পাওয়ার 5x। এই ম্যাথটাও একদম সিমিলার। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি টার্গেটটা ছিল হচ্ছে এখানে কিন্তু 1 থাকতে হবে, এই জন্য আমি ওই দুইটাকে নিচে নিয়ে আসলাম। এখন তোমার প্রথম টার্গেটটা হচ্ছে ভাইয়া এখানে যেহেতু 3/2x আছে, তাহলে প্রত্যেকটা জায়গায় 3/2x লিখবা। এখানে আমি এক্সট্রা একটা 3/2x লিখে ফেললাম, আমি একটা ব্র্যাকেট ক্লোজ করব। এখানে আমি ইনফিনিটিকে যদি 3/2 দ্বারা গুণ করো ইনফিনিটি থাকে, এই জন্য উভয় পক্ষে আমরা 3/2 দ্বারা গুণ করে দিলাম। তাহলে এই তিনটা জিনিস সেম। এখন আমি এক্সট্রা কি কি লিখছি সেটা আমি এখন যোগ করব। এখানে আছে 5, বাট আমি লিখছি 3/2, তাহলে আমি এই 3/2 কে কাটার জন্য উভয় পক্ষে 2/3 দ্বারা গুণ করে দিলাম, আর একটা 5 দ্বারা গুণ করে দিলাম, যাতে আমার সমীকরণটা ঠিক থাকে। এখন দেখো ভিতরের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে ই, আর পাওয়ারটা হচ্ছে 10 ডিভাইডেড বাই 10, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। এবং এই ইর ম্যাথগুলা কিন্তু অনেক ওয়ান্টেড ম্যাথ, মানে ওয়ান্টেড প্রবলেম, কারণ তোমাদের এই ম্যাথগুলা হচ্ছে একটু সহজ আবার একটু কঠিন, এবং এটাকে মানে খুব স্ট্যান্ডার্ড একটা ম্যাথ বলা যেতে পারে। তো তোমরা এই এর ম্যাথগুলা হচ্ছে খুব ভালো করে প্র্যাকটিস করো, যাতে তোমাদের হচ্ছে ইন্টারে যেভাবে কোশ্চেন করো না কেন ডাজন্ট ম্যাটার, মানে কোনো সমস্যা টমস্যা না হয় আর কি। তো এরপরে হচ্ছে আমি আরেকটা ম্যাথ তোমাদের করাচ্ছি, যে আহ, এতক্ষণ তো আমি তোমাদের হচ্ছে পাওয়ারটা ছিল হচ্ছে তোমার একটা সিঙ্গেল টার্ম, এখন পাওয়ার যদি দুইটা সিঙ্গেল টার্ম থাকে তাহলে কি করবা? কোনো সমস্যা নাই, আলাদা করে নিব। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 1/3x 1 ডিভাইডেড বাই 3x হোল টু দি পাওয়ার
আমি এক্স দ্বারা একটু মানে ভাগ করে দিচ্ছি আলাদা আলাদা। 5x কে x দ্বারা ভাগ করলে হচ্ছে 5, এটা হচ্ছে 3 ডিভাইডেড বাই x। পরেরটা খেয়াল করে দেখো যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 1 বাই 3x হোল টু দি পাওয়ার 5, আমি একটা ফরম্যাট করলাম 1 প্লাস 1 ডিভাইডেড বাই 3x হোল টু দি পাওয়ার হচ্ছে 3 ডিভাইডেড বাই x। ওকে, এখন দেখো যে আমি সবসময় চেষ্টা করব পাওয়ার যদি একের অধিক টার্ম থাকে তাহলে প্রত্যেকটা টার্মকে আলাদা করে নেওয়া। এবং তোমাদের একটা মানে সুসংবাদ দিই, মানে এটা খুবই ভালো একটা সংবাদ, যার পাওয়ারটা কনস্ট্যান্ট ওই ভ্যালুটা 1 হয়ে যায়, মানে এই পুরো ভ্যালুটা 1 হয়ে যাবে। তুমি চেক করো, দেখো এক্স এর মানটা 0 এখানে বসাও, 0 তার মানে কি শুধু থাকতেছে 1, 1 এর পাওয়ার যাই থাকুক সেটা 1, তার মানে যেটা কনস্ট্যান্ট হবে পাওয়ার সেই ভ্যালুটা 1 হয়ে যায়। তাহলে এখন বাকি শুধুমাত্র আমার থাকলো কোনটা, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 1 বাই 3x হোল টু দি পাওয়ার হচ্ছে 3 ডিভাইডেড বাই x, এটা থাকে। এখন এটা তুমি আমি যেহেতু আগে করে দিয়েছি এটা কিভাবে করতে হয় এটা আর করে দিচ্ছি না, এটার আনসারটা হচ্ছে a টু দি পাওয়ার 1 বাই 3 গুণ 3 হবে, তুমি একটু চেক করে দেখো আনসার তাহলে ই। আচ্ছা, এটা এটা কি আমি বাসার কাজ দিব নাকি পারবা, কি মনে হয়? আলাদা করতে পারবে না? তুমি তোমাদের যেটা বলো, যেটা তোমাদের পছন্দ, কি মনে হয়? আমি তো একটা করে দিলাম যে যদি দুইটা টার্ম থাকে তাহলে কিভাবে করবো। তোমরা যেটা বলবা, আমি কি এটা বাড়ির কাজ দিব, SW দিব, অথবা তোমরা পারবা? তাহসিন বলছো তুমি পারবা। ওকে, তার মানে কি অনেকের পজিটিভ ফিডব্যাক তোমাদের বেশি। হ্যাঁ, তোমরা সবাই মোটামুটি বলতেছো পারবা। থ্যাংক ইউ। তো আমরা এটা বাসার কাজ দিচ্ছি যেহেতু পরপর। আচ্ছা, আমি একজনকে পাইছি, ভাই একটু করে দেন। ওকে, আমি করে দিচ্ছি, সমস্যা নেই। আহ, প্রথম টার্গেট কি, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই 4x হোল টু দি পাওয়ার একটা x লিখবা, তারপর হচ্ছে 1 প্লাস 1 বাই 4x হোল টু দি পাওয়ার 8। তোমার টার্গেট থাকবে হচ্ছে যে কোনো একটা পাওয়ারকে একটা টার্মে কনভার্ট করা। ওকে, আর যেটার পাওয়ারটা কনস্ট্যান্ট ওইটার ভ্যালুটা আসবে 1। তো এটা নিয়ে আর মাথা ব্যথা করার কোনো দরকার নেই। তাহলে দেখো পরেরটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই 4x হোল টু দি পাওয়ার 1 বাই 4 হোল টু দি পাওয়ার আমরা লিখলাম হচ্ছে 4x, যেহেতু আমি একটা 4 বেশি লিখছি এই জন্য আমি একটা বাইরে 1 বাই 4 গুণ করে দিলাম। তাহলে এইটুকের মানটা হচ্ছে ই, তার পাওয়ার হচ্ছে 1 বাই 4, দ্যাট ইজ অ্যান্সার। ওকে, আমরা তোমাদের একটা পোল কোশ্চেন দিই, দেখি তোমরা এটার অ্যান্সার করতে পারো কিনা। ওকে, পোল কোশ্চেনটা জন্য আমি 45 সেকেন্ড এক্স্যাক্টলি টাইম দিব। ওকে, টাইম স্টার্ট। আচ্ছা, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। আচ্ছা, তোমরা অনেকে নান দাগাইছো, আমি একটু চেক করি আসলে অ্যান্সারটা কি নান হবে কিনা। ওকে, তো আমরা হচ্ছে প্রথম টার্গেটটা হচ্ছে এটাকে আলাদা করে ফেলবো, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 প্লাস 7 ডিভাইডেড বাই 3x হোল টু দি পাওয়ার, যদি আলাদা করো তাহলে 7টা এক্স স্কোয়ার, সরি 5টা এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 7টা এক্স, কাটাকাটি করলে 5 বাই 7 ইন্টু হচ্ছে এক্স, আর প্লাস হচ্ছে পরেটা কি থাকে 3 বাই 7। যেহেতু কনস্ট্যান্ট টার্মের ভ্যালুটা মানে 1 হয়ে যাবে, সো এটা নিয়ে আমার মাথা ব্যথা না করলেও চলবে। অ্যান্সারটা হচ্ছে a টু দি পাওয়ার 7 বাই 3 গুণ 5 বাই 7। তোমরা যদি একটু মানে টুকটাক শর্টকাটটা বুঝো তাহলে মনে রাখবা যে আসলে যে এক্স এর যে কোফিসিয়েন্ট গুলো থাকে ওইটার যে গুণফল এর পাওয়ার ওইটাই হয় আর কি, e টু দি পাওয়ার 7 বাই 3 গুণ হচ্ছে 5 ইন্টু 7। তাহলে কাটাকাটি করো, অ্যান্সারটা হচ্ছে e টু দি পাওয়ার 5 বাই 3। ইট উইল বি দ্য অ্যান্সার। e টু দি পাওয়ার 5 বাই 3 যেহেতু কোথাও আচ্ছা আছে কিনা আমি একটু চেক করে নিই, কাটাকাটি করতে হবে। ওইটা 5 7 35, 3 7 21, উপরে কি তোমার হচ্ছে কাটাকাটি করলে 5 বাই 3 কোথাও হয়, এটা হচ্ছে তোমার 3 দিয়ে কাটাকাটি যায়, 3 7 3 5, আর এটা হচ্ছে না, একটা হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে e টু দি পাওয়ার 5 বাই 3, তাহলে অ্যান্সার হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেকে নাম লাগাইছো, এটা কারেক্ট আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।
তো আমরা স্যান্ডউইচ থিওরেমে যাব। তো তার আগে আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি। এখন 55 বাজে, আমরা হচ্ছে 5 মিনিটের একটা ব্রেক নিয়ে আবার ব্যাক করব। ঠিক আছে, একটা একটা ছোট্ট একটা ব্রেক। এখন 55 বাজে, আমরা ঠিক কারেক্ট হচ্ছে 5টায় ব্যাক করব। আর তোমরা যদি কেউ নামাজ মানে পড়তে চাও, তুমি এর মাঝে হচ্ছে নামাজটা পড়ে ফেলতে পারো। আচ্ছা, আমি 5-6 মিনিট দিচ্ছি, 6 মিনিট দিচ্ছি। আমরা আমরা হচ্ছে 5টা 2-এ ব্যাক করব। ঠিক আছে, 5টা 2-এ ব্যাক করব। 5টা 2 এক্স্যাক্টলি চলে আসবো। ওকে। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। আচ্ছা, আমরা এখন যেটা কাজ করব সেটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। তো তোমাদের বইতে এই থিওরেমটা আছে এবং থিওরেম রিলেটেড ম্যাথও আছে। বাট সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে, আমি হচ্ছে যেমন দেখা গেছে হচ্ছে মানে অনলি 2%-এরও কম স্টুডেন্টকে, মানে আমার মানে লাস্ট যে এক্সপিরিয়েন্স, মানে less than 2% স্টুডেন্ট আমাকে বলতে পারে নাই যে আমি কোন ম্যাথটাতে হচ্ছে স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করব। ইভেন এটা এটা জানাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তোমাকে কিন্তু কোন একটা টিচার বা কোন একটা কোশ্চেনে বলে দিবে না স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করে লিমিটটা সলভ করো। তোমাকে সিম্পলি জাস্ট বলবে হচ্ছে, সাপোজ হচ্ছে বললো হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি এক্স স্কোয়ার্ড সাইন এক্স, মানে এটাকে সলভ করতে বলছে। এখন তুমি কিন্তু মানে তুমি যদি এখন নাই বুঝো যে এটা স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করতে হবে, তাহলে স্যান্ডউইচ থিওরেম কিন্তু শিখে কোনো লাভ নাই। অবশ্যই মাথায় রাখতে হবে যে কখন স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করতে হয়। দুইটাকে যে স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করবা তোমাদের ইন্টারের কনসেপ্ট অনুসারে, একটা হচ্ছে সাইনের ভিতরে যদি কোনো ওয়েতে ইনফিনিটি চলে আসে, অথবা কজের ভিতর কোনো ওয়েতে যদি ইনফিনিটি চলে আসে, তাহলে তোমরা স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করবা। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন তোমাদের বইয়ের ক্ষেত্রে বা তোমাদের ইন্টারের ক্ষেত্রে। উপর ক্লাসে উঠলে কিছু ভেরিয়েশন আসতে পারে। ওকে, তা এখন আমরা তাহলে এটুকু বুঝে গেছি যে সাইনের ভিতরে যদি ইনফিনিটি থাকে অথবা কজের ভিতরে যদি ইনফিনিটি চলে আসে, তাহলে আমাদের ডিরেক্টলি আমরা স্যান্ডউইচে ব্যাক করবো। এখন স্যান্ডউইচ কি বলতেছে? স্যান্ডউইচ বলতেছে যে যদি আমরা তিনটা ফাংশন এভাবে ডিফাইন করতে পারি যে এইচ অফ এক্স সবার চেয়ে বড়, তার চেয়ে জি অফ এক্স ছোট, তার চেয়ে এফ অফ এক্স ছোট, এবং এটা যদি সিকোয়েন্স মেনটেন করে যে এফ লেস দ্যান অর ইকুয়াল জি লেস দ্যান অর ইকুয়াল এইচ, তাহলে কোন একটা পার্টিকুলার পয়েন্ট হচ্ছে এ, এই এতে খেয়াল করে দেখো উপরের যে ফাংশন মানে এইচ অফ এক্স এর ভ্যালুটা বা হাইটটা হচ্ছে এল, মানে এতে মানে এক্স্যাক্টলি যখন তুমি এটা ইনপুট করবা, এ ইনপুট করলে উপরের ফাংশনটার ভ্যালুটা হচ্ছে এল, মানে এটা যদি ইনপুট করো মানে এ ইনপুট করলে উপরের ফাংশনটা এল পাইলা। আবার আশ্চর্যের ব্যাপারটা হচ্ছে যদি তুমি এটাও পেয়ে যাও যে নিচের ফাংশনটাও এল, লুক এট দ্যাট, যে নিচের ফাংশনটাও এল, মানে উপরের ফাংশনটাও এল ভ্যালু পাইছো, নিচের ফাংশনটাও এল ভ্যালু পাইছো। আচ্ছা, তাহলে আমাকে বলো তো উপরে এবং নিচে এই দুইটার চাপে মাঝখানের ভ্যালুটাও এক্স্যাক্টলি এলই হবে, এটা গ্যারান্টি। তার মানে তুমি দেখাবা যে নিচের ফাংশনটা যদি এল হয়, উপরের ফাংশনটা যদি এল হয়, ইটস গ্যারান্টি 100% শিওর যে মাঝে যেটা থাকবে দ্যাট উইল বি এল। বুঝা গেছে? এটাকেই বলে স্যান্ডউইচ থিওরেম। এখন স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করার জন্য আমরা একটা ম্যাথ দেখাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো কোশ্চেনটা কিন্তু এরকম থাকবে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স স্কোয়ার্ড সাইন 1/x। তোমাকে কিন্তু কেউ বলে দিবে না যে এটা স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করো। বাট আমি কিভাবে কনফার্ম হব যে এটা স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করতে হবে? এক্স এর ভ্যালু যদি টেন্ডস টু 0 কাছাকাছি হয়, তাহলে 1/0 কাছাকাছি কি টেন্ডস টু ইনফিনিটির কাছাকাছি, তাহলে এটা সাইন ইনফিনিটির কোন একটা ভ্যালু আসতেছে। তার মানে এই জন্যই আমরা শুধুমাত্র এটা মাথায় রাখতে পারি যে যেহেতু এটা সাইন ইনফিনিটি টাইপের কিছু একটা আসতেছে, আমরা স্যান্ডউইচ অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে কিভাবে আমরা অ্যাপ্লাই করবো? আমি ম্যাথটা শুরু করতেছি। প্রথম যে টার্গেটটা হবে সাইন অথবা কজ, যে ফাংশনটা তোমার দেওয়া থাকবে তার ম্যাক্সিমাম ভ্যালুটা লিখবা, মিনিমাম ভ্যালুটা লিখবা। আশা করি এটা মনে হয় তোমরা জানো যে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1 আর মিনিমাম ভ্যালু হচ্ছে -1। এই কাজটা করার পরে তোমার অরিজিনাল কোশ্চেনের দিকে তাকাবা যে অরিজিনালি সাইন ফাংশনের বাদে বা কস ফাংশন বাদে আর কি আছে, এক্স স্কোয়ার্ড আছে। তাহলে যা থাকবে মাঝেরটাকে তাই বানাইতে হবে। এখন মাঝেরটাকে এক্স স্কোয়ার বানাইতে হলে সবগুলোকে আমরা এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দিলাম। তো মাইনাস এক্স স্কোয়ার্ড লেস দ্যান অর ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার্ড সাইন 1/x লেস দ্যান অর ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার্ড। তাহলে দেখো আমরা স্যান্ডউইচের মতো কোনো কিছু একটা পেয়ে গেছি। এবার আমরা একটু চেক করি যে লিমিট এক্স টেন্ডস টু 0 তে এই বামের ফাংশনটার মান কত। দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 তে যদি 0 বসাই দাও, তাহলে ভ্যালু পাচ্ছি 0। এটা আমরা পেয়ে গেলাম। এবার তুমি দেখাবা যে ডানের ফাংশনটার মান কত। লিমিট এক্স টেন্ডস টু 0, ডানের ফাংশনটার মানও হচ্ছে 0।
তাহলে দেখো এই দুইটাকে আমরা লিখতে পারি যে অতএব যেহেতু বাম পাশেরটার ভ্যালু 0, ডান পাশেরটার ভ্যালু 0, অতএব আমি এটা কনফার্ম 100% শিওর যে মাঝের ভ্যালুটাও এক্স স্কোয়ার্ড সাইন 1/x এইটার ভ্যালুও 0 হবে। এটাই হচ্ছে স্যান্ডউইচ থিওরাম। যে স্যান্ডউইচ থিওরাম আসলে কোনো কঠিন কিছু না, তোমাকে এরকম একটা কিছু বানাইতে হয় সাইনের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান দিয়ে, তারপর দেখবা যে বাম পাশে একটা ফাংশন পাবা, ডান পাশে একটা ফাংশন পাবা, বাম পাশের ফাংশনের লিমিটটা বের করবা, ডান পাশের ফাংশনের লিমিটটা বের করবা, দুটো যদি সেম হয় তাহলে গ্যারান্টি মাঝখানের ফাংশনটা লিমিটও তাই। এটাই হচ্ছে স্যান্ডউইচ থিওরামের একদম বেসিক ধারণা। ওকে, তো আমরা আহ, এবার যে সবচেয়ে মানে ওয়ান্টেড প্রবলেম আর কি, তুমি যে কোনো কম্পিটিশন মূলক পরীক্ষায় বলো, বুয়েট ইভেন ঢাকা ইউনিভার্সিটি ইভেন ধরো হচ্ছে তোমাদের ইন্টার, তো এই কনসেপ্ট গুলার মধ্যে সবচেয়ে যেটা পাওয়ারফুল এবং সবচেয়ে যে মজার ইভেন কনফিউশন, সেটা হচ্ছে কন্টিনিউটি ডিসকন্টিনিউটি। তো এটার মধ্যে মানে আমি সবগুলো তোমাকে মানে কনফিউজ করবো না, আমি তুমি শুধু হচ্ছে লাস্টেরটা নিয়ে আমি খুব ডিসকাস করবো, 7 নাম্বারটা। দেখো এই যে সবগুলা গ্রাফ দেখতেছো তার মধ্যে শুধুমাত্র লাস্টের গ্রাফটাই হচ্ছে কন্টিনিউয়াস। এখন এটা কন্টিনিউয়াস হওয়ার কেন এটা কন্টিনিউয়াস হইলো, এই ব্যাপারটা বোঝাটা ইম্পর্টেন্ট, এটা কেন কন্টিনিউয়াস হয়েছে। তো আমি জাস্ট তোমাকে 3টা জিনিস সম্পর্কে একটু ধারণা দিব, দেখো তো এই 3টা জিনিস বুঝো কিনা। খুব ফোকাস করে দেখো যে বাম পাশ দিয়ে যদি আমি আসি যেখানে পৌঁছাচ্ছি, ডান পাশ দিয়ে আসলে আমি এক্স্যাক্টলি ওইখানেই পৌঁছাচ্ছি, তাহলে আমি বলতে পারবো এটার লেফট হ্যান্ড লিমিট যেখানে বা যে ভ্যালু, রাইট হ্যান্ড লিমিট এটার এক্স্যাক্টলি সেম ভ্যালু। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিটের মান যা, রাইট হ্যান্ড লিমিটের মান যদি তাই হয়, তাহলে কিন্তু আমরা কন্টিনিউয়াস বলতে পারবো না। আরেকটা কাজ আছে যে এক্স্যাক্টলি আমি এখানে যদি কোনো একটা ভ্যালু ইনপুট করি, এটাকে বলে ফাংশনের ভ্যালু। দেখো ফাংশনের ভ্যালু এক্স্যাক্টলি ওইখানেই, যেমন এখানে দেখো ফাংশনের ভ্যালু কিন্তু একটু উপরে, লুক এট দ্যাট, ফাংশনের ভ্যালু একটু উপরে, এই জন্য এখানে একটা ব্রেকিং পয়েন্ট চলে আসছে। ফাংশনের পয়েন্ট উপরে থাকা যাবে না, ওইখানেই থাকতে হবে। তার মানে আমি বলতে পারবো যে ফাংশনের ভ্যালুটাও সেম। এই 3টা জিনিস যদি সেম হয়ে যায় তাহলে গ্যারান্টি আমরা এটা কন্টিনিউয়াস, এটা 100% শিওর যে এটা কন্টিনিউয়াস। তার মানে কি, আবার কথাটা বলি, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনের ভ্যালু মানে ওইখানে পয়েন্টটাই এক্স্যাক্টলি, মানে ওই বিন্দুতে এটা বসাইলে এক্স্যাক্টলি ওই বিন্দুটাই পাচ্ছ। মানে লিমিটিং ভ্যালু এবং ফাংশনের ভ্যালু এই দুইটা যদি সেম হয়ে যায় তাহলে আমরা বলবো ওই পার্টিকুলার পয়েন্টটা কন্টিনিউয়াস। এখন আমরা এই কথাটা দিয়ে একটা ম্যাথ করলে ব্যাপারটা আরো খুব সুন্দর হয়ে যায়, খুব ক্লিয়ার হয়ে যায়। তো দেখা যাক, আমরা এখানে বলছি শো দ্যাট দ্য ফাংশন f of x is continuous at x equals to 0 and discontinuous at x equals to 1. ওকে, আমরা প্রথমে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে দেখাবো তোমাকে x equals to 0 এর জন্য, এটা হচ্ছে x equals to 0 এর জন্য দেখাবো, আর এখানে আমি দেখাবো হচ্ছে x equals to 1 এর জন্য কেমন আচরণ করে। ওকে, তোমার সর্বপ্রথম টার্গেট থাকবে যে মনে মনে, বা তুমি যদি খাতায় আঁকো এটা কোনো সমস্যা নেই, এটা খাতায় আঁকলে টিচাররা খুশি হবে যে তুমি বুঝে বুঝেই করছো। এরকম একটা মানে একটা নাম্বার লাইন আঁকবা। নাম্বার লাইনে যে যে পয়েন্টগুলো তোমাকে দেখাইতে বলছে যে 0, ঠিক আছে, তুমি শুধু তাই তোমার কাজ হচ্ছে এই যে 0 h1 এই পয়েন্ট গুলাকে মার্ক করা। ধর এটা 0, এটা হচ্ছে 1। ওকে, আর কোনো কিছু নাই, এই যে দুইটা 0 আমার আর হচ্ছে 1, এই দুইটা নিয়ে আমার শুধু কাজ, আর কোনো কাজ নাই আমার। এবার প্রথম ফাংশনটার দিকে তাকাও, দেখো মাইনাস এক্সটা ডিফাইন করা হয়েছে যখন এক্স এর মানটা লেস দেন অর ইকুয়াল টু 0। এক্স এর মানটা 0 সহ মানে 0টা ইনক্লুডেড, এবং লেস দেন অর ইকুয়াল টু 0 মানে লেস দেন মানে 0-র চেয়ে ছোট অথবা 0-র জন্য যে ফাংশনটা তার নাম হচ্ছে মাইনাস এক্স। বুঝছি? ওকে, এবার 0 থেকে 1 এর মধ্যে, আচ্ছা এখানে একটা 0 হবে, এটা 0 লিখতে ভুলে গেছে। আচ্ছা, 0 থেকে 1 এর মধ্যে, 0 না 1ও না, বা 0-র মাঝখানের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর জন্য ফাংশনটার নাম হচ্ছে এক্স। ওকে, আবার 0-র মানটা 1 থেকে যদি বড় হয় অথবা 1 এর সমান হয়ে যায়, তাহলে যে ফাংশন তার নাম হচ্ছে 1 মাইনাস এক্স। ওকে, ভালো কথা। এই গ্রাফটা তুমি মাথায় রাখবা, কারণ গ্রাফটা সৌন্দর্য বাড়ায়, গ্রাফটা তোমাকে আন্ডারস্ট্যান্ডিং আরো ডেপথ করবে। কারণ আমি সবসময় বিলিভ করি যে হচ্ছে ম্যাথমেটিক্স বোঝার একটা ওয়েটা হচ্ছে ম্যাথমেটিক্স দেখতে হবে। তুমি যদি ম্যাথমেটিক্স একবার দেখো তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবা যে এর ভিতরের যে ফিলসফি গুলা, এটা মানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ। তুমি দেখলেই ওই জিনিসটা ভালো বুঝতে পারবা, মোর দ্যান রিডিং, মানে রাইডিং অর রিডিং, যেটাই করো না কেন দেখলে সবচেয়ে বেশি বুঝতে পারবা। ওকে, আমরা প্রথম কাজটা থাকবে লেফট হ্যান্ড লিমিট বের করা। লেফট হ্যান্ড লিমিটে কিভাবে লিখি দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0। অনেকে কোশ্চেন করে যে ভাই 0 কেন লিখলেন, কারণ 0-তে ভ্যালু চাওয়া হয়েছে। ওকে, ফ্রম লেফট, যেহেতু লেফট হ্যান্ড লিমিট ফ্রম লেফট। এখন প্রথম কথা হচ্ছে 0-র বাম সাইড দিয়ে যদি তুমি আসতে থাকো তাহলে কোন ফাংশনটা তোমার চোখে পড়ে, যে ফাংশনটা তার নাম হচ্ছে মাইনাস এক্স, তাহলে এখানে লিখতে হবে মাইনাস এক্স। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা আমি পাচ্ছি এখানে, যদি মাইনাস এক্স মানে মাইনাস এক্স 0 বসাও তাহলে আলটিমেটলি 0। এবার চলে যাচ্ছে রাইট হ্যান্ড লিমিট।
তাহলে দেখো লিমিট এক্সটেন্ডস টু 0 ফ্রম রাইট। তাহলে দেখো ইমিডিয়েট রাইটে মানে ইমিডিয়েট রাইট ফাংশনে যেটা আছে, দেখো লুক এট দ্যাট, যে ইমিডিয়েট যদি তুমি রাইট হ্যান্ড সাইড থেকে আসতে থাকো, তাহলে রাইট হ্যান্ড সাইডে যে ফাংশন তার নাম হচ্ছে এক্স। তো এটাতে যদি তুমি 0 বসাই দাও তাতেও 0। ওকে ফাইন। এবার হচ্ছে ফাংশনের ভ্যালু। ফাংশনের ভ্যালু বলতে আমরা কি বোঝাচ্ছি, যে পয়েন্টে চাওয়া হবে ওই পয়েন্টের এক্সাক্ট ভ্যালু, মানে আমি বলতে চাচ্ছি এক্স্যাক্টলি 0-তে কেমন আচরণ করতেছে, এটাকে বলে ফাংশনের ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু। ওকে, এখন প্রথম কথা হচ্ছে 0 কার মধ্যে আছে। দেখো আমাকে বলে দিয়েছে প্রথম ফাংশনটার মধ্যে 0 আছে। লুক এট দ্যাট, এখানে ইকুয়াল সাইনটা দিয়েছে, খেয়াল করছো? এই যে মার্ক করে দিয়েছি, দেখো ইকুয়াল সাইন। এই জন্য আমার ফাংশনটা হচ্ছে মাইনাস এক্স। তাহলে আমি মাইনাস এক্স এইখানে বসাবো 0, তাহলে অ্যান্সার হচ্ছে 0। তাহলে দেখো আমি বলতে পারলাম যে এখানে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনের ভ্যালু এই তিনটা জিনিসই সমান, তাহলে গ্যারান্টি এটা কন্টিনিউয়াস। ঠিক আছে, আমি কনফার্ম যেটা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস। এখন আমি হচ্ছে x ইকুয়ালস টু 1 এর জন্য দেখি। দেখো লেফট হ্যান্ড লিমিটটা কত আসে, যেহেতু আমি x ইকুয়ালস টু 1 এর জন্য দেখবো। লিমিট এক্সটেন্ডস টু 1 ফ্রম লেফট, মানে বাম সাইড থেকে যদি আসি, এটা হচ্ছে আমার 1। এই 1 এর যদি আমি বাম সাইড থেকে আসি তাহলে কোন ফাংশনের মধ্যে পড়ো, সেটা হচ্ছে x ফাংশনের মধ্যে পড়ো। তাহলে লেখো x। তাহলে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু হচ্ছে 1 বসালে 1। রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্সটেন্ডস টু 1 ফ্রম রাইট, মানে আমি যদি ডান দিক থেকে আসি, লুক এট দ্যাট, আমি যদি x এর ডান দিক থেকে আসি মানে 1 এর ডান দিক থেকে আসি, তাহলে আমি কোন ফাংশনের মধ্যে পড়ি, 1 মাইনাস এক্স। তাহলে 1 মাইনাস এক্স। তাহলে এখানে যদি আমি 1 বসাই তাহলে ভ্যালু হচ্ছে 0। ওকে, এবার ফাংশনের ভ্যালু মানে এক্স্যাক্টলি 1 এ কেমন আচরণ করতেছে। এক্স্যাক্টলি 1 এ কিন্তু দেখো এই যে এই ফাংশনটা, দেখো আমাকে বলে দিছে, দেখো এই যে লুক এট দ্যাট, 1টা কার মধ্যে আছে, নিচের ফাংশনের মধ্যে আছে। তাহলে আমি কোথায় বসাবো, 1 মাইনাস এক্স এ 1 বসাবো। তাহলে এখানে 1 বসালে 0। তাহলে এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান না, তাহলে প্রথমে আমি বলবো যেটা ডিসকন্টিনিউয়াস। মানে তিনটাই সমান হইলেই শুধুমাত্র কি হয়, কন্টিনিউয়াস হয়। যেটা মানে তিনটে সমান না, তাহলে আমি বলবো যে এটা ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, ওকে, পরেরটা যাচ্ছি। আচ্ছা, তোমাদের একটা একটা পোল দেই, দেখি তোমরা এই পোলটাতে একটু ভোট করো যে ডেরিভেটিভ অনেকে শিখছো হয়তো, বাট এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার আছে কিনা। যদি এক্স এর সাপেক্ষে বা এক্স এর রেসপেক্টে বা অন্য কোনো কিছুর রেসপেক্টে বলে, তাহলে তোমরা এটাকে কিভাবে করতাম। তো আমরা পোল নাম্বার 3 একটু লঞ্চ করি। আমি ডেরিভেটিভ এখনই মুভ করবো, তো তার আগে তুমি এই কনসেপ্টটা আমাকে শেয়ার করো, এটা কি হবে आंसर। আচ্ছা, অনেকে অনেক অ্যান্সার দিচ্ছ, মানে এটা নিয়ে আমি এটা একটু শেয়ার করি, কারণ এটা নিয়ে খুব যুদ্ধ হয়েছে। এ নাম্বার দিছো 33%, বি নাম্বার দিছো 22%, সি নাম্বার 22, আবার ডি নাম্বার হচ্ছে 22% স্টুডেন্ট দিছো। আচ্ছা, এটা খুবই মানে মজার একটা প্রবলেম। আমি তোমাদের একটু এটা একটু ডিসক্রাইব করি। যখন বলবো উইথ রেসপেক্ট টু এক্স, মানে এখানে যদি থাকে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটাকে বলে ডিডিএক্স। মানে এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, এখন আমি যদি তোমাকে বলি যে সাপোজ হচ্ছে ডিডি সাইন এক্স, তাহলে এটার নাম হচ্ছে উইথ রেসপেক্ট টু সাইন এক্স। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমাকে কি বলছে যে ডিটারমাইন দ্য ডেরিভেটিভ অফ cos x উইথ রেসপেক্ট টু sin x। তাহলে আমার sin x এর রেসপেক্টে cos x এর ডেরিভেটিভ করতে বলছে। কোনো সমস্যা নাই, আমাদের ম্যাথমেটিক্স একটা পাওয়ার আছে, যদি কোনো কিছু না থাকে আমরা জোর করে আনতে পারি। আমরা সবকিছুকে ডিএক্স এর সাপেক্ষে করছি, তাহলে আমরা একটু চালাকি করব, যে তোমার হচ্ছে সবগুলাকে ডিএক্স দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, এটাকে ভাগ করা যায়, মনে রাখো এটা ভাগ করা যায়। আর তোমাদের আরেকটা কথা একটু শেয়ার করি, যারা যারা এটাকে ডিডিএক্স বলো তারা তাদের সব ঠিক আছে, যারা ডি ডিভাইডেড বাই ডিএক্স বলো তাদেরটাও ঠিক আছে। ওকে, ডিডিএক্স এটা হচ্ছে নিউটন কনসেপ্ট।
মানে নিউটনের মতে এটা হচ্ছে ডিডিএক্স, এর একটা অপারেটর। আর যারা ডি ডিভাইডেড বাই বলো তারা হচ্ছে মানে ডি ডিভাইডেড বাই ডিএক্স বলো তাদেরও কারেক্ট, এটাকে লিবনিজ সেন্স বলে। এটা নিয়ে কোনো তর্ক হবে না, কোনো যুদ্ধ হবে না। যদি কেউ তর্ক করা স্টার্ট করে দেয় ভাববা যে সে একটা গল্প জানে না। নিউটনের সেন্সে ডিডিএক্স বলে আর লিবনিজ সেন্সে ডি ডিভাইডেড বাই ডিএক্স বলে। তো কোনো সমস্যা নাই, আমরা ডিএক্স দ্বারা ভাগ করতে পারি, গুণ করতে পারবো, কোনো কিছু মানে সমস্যা নাই। মানে লিবনিজ সেন্সে ডি আলাদা একটা অপারেটর, মানে এই যে ডিটা, এটা লিবনিজ সেন্সে এটা আলাদা অপারেটর, ডিডিএক্স এর সাথে ওর কোনো স্বাদ নাই। বাট নিউটনিয়ান সেন্সে ডিডিএক্স পুরোটা একটা জিনিস, আর লিবনিজ সেন্সে ডি আলাদা একটা জিনিস। সেটা নিয়ে তর্কের কোনো খাতির নেই বা তর্কের কোনো অপশনই নেই আর কি। তুমি যেটা বলবো সেটাই কারেক্ট। ওকে, তাহলে দেখো উপরে যেহেতু আমার cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, আর sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, তাহলে অ্যান্সারটা হচ্ছে মাইনাস tan x। তো 33% স্টুডেন্ট কারেক্ট বলছো, পাস মার্ক। ওকে, তো দ্যাট ইজ অ্যান্সার। ওকে, পরেরটা যাচ্ছি। এরপরটা যাচ্ছি আমরা। ওকে, মাঝে মধ্যে দেখবা যে এরকম আধ্যাত্মিক লেভেলের কিছু ফাংশন দিবে, মানে একদম অন অফ টি ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, তাতে কোনো সমস্যা নাই। ম্যাথমেটিশিয়ানরা এটা কিভাবে সলভ করতে হয় সেটা আমাদের শিখাই গেছেন। সেটা হচ্ছে প্রথমে ওয়াই লিখবা, তারপর ই টু দি পাওয়ার এক্স প্রথমটা লিখলা, প্লাস দেখো তারপরের গুলা দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস, এভাবেই যাচ্ছে, খেয়াল করছো? মানে এই পুরা জিনিসটা পুরাটা কিন্তু দেখো ওয়াই এর মতো দেখা যায়। আমি আমি তোমাকে হচ্ছে একটু বলি যে এই প্রথমটা বাদ দাও, প্রথমটা বাদ দিয়ে পরেরটা দেখো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, এই পুরো জিনিসটা কিন্তু ওয়াই এর মতো দেখা যায়। এবং ম্যাথমেটিশিয়ান এটা আমাদের বলে গেছে যে যদি নিচে প্রথমটা বাদ দিয়ে পরের গুলা ওয়াই এর মতো দেখা যায় এবং এটা যদি ইনফিনিটি পর্যন্ত কন্টিনিউ করে, তাহলে পরের পুরো ফাংশনটাকে ওয়াই আকারে লেখা যাবে, কোনো সমস্যা নাই। ওকে, এবং তার মানে কি এই ধরনের ফাংশনকে কিভাবে সলভ করতে হয় এটা আমরা জানি, আমরা উভয় পক্ষে এলেন আনবো। যদি হচ্ছে একটা মানে পাওয়ারে কোনো ফাংশন থাকে তাহলে আমরা উভয় পক্ষে একটা এলেন আনবো। তাহলে এলএন ওয়াই ইকুয়ালস হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই ইন্টু এলএন ই। তোমরা মনে হয় বুঝছো যে আসলে এলএন আনলে পাওয়ারটা সামনে চলে আসে, আর এলএন এর ভ্যালুটা হচ্ছে 1, তো এটা নিয়ে আমি মাথা ব্যথা করতেছি না। ওকে, তাহলে এলএন ওয়াই ইকুয়ালস হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই। তাহলে এখন এটাকে ডেরিভেটিভ করবো খুবই সিম্পল ভাবে। এলএন ওয়াই কে ডেরিভেটিভ করলে হয় 1/y, যেহেতু এক্স এক্স মেলে না এই জন্য একটা এক্সট্রা ডিভাই বাই ডিএক্স দিতে হয়। এক্স কে ডেরিভেটিভ করলে হয় 1, আর ওয়াই কে ডেরিভেটিভ করলে হয় 1 ইন্টু ডিভাই ডিএক্স। তাহলে আমি ওইটাকে বাম পাশে নিয়ে আসতেছি, 1/y ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স মাইনাস ডিওয়াই ডিভাইড বাই এক্স ইকুয়ালস টু 1। তাহলে ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স যদি আমি কমন নেই তাহলে কি থাকে, 1/y মাইনাস 1 ইকুয়ালস টু 1। অতএব ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স এটার ভ্যালু হচ্ছে আমার 1 ডিভাইডেড বাই 1/y মাইনাস 1। আচ্ছা, এই যে এত বড় ম্যাথ, এটা কি তোমার এমসিকিউ তে করার টাইম আছে? মানে হোয়াট ডু ইউ থিংক? তাহলে এখন আমি তোমাদের এমন একটা ফ্যান্টাস্টিক প্যাটার্ন শিখাবো যেটা তুমি আহ, মানে ডিরেক্টলি বলতে পারবে এটার আনসারটা কি হবে। মানে এমসিকিউ টাইপের যে একটা পাওয়ারফুল হাতিয়ার, মানে এমসিকিউটার। এই জন্য আমি একটা রুল তোমাদের শিখাবো, বাট এটা রিটার্নে করা যাবে না, এটা অনলি ফর এমসিকিউ। আমি এটা একটা সাইড নোট দিচ্ছি, এটা একটা আমার থেকে একটা তোমাদের জন্য একটা বোনাস। ওকে, প্রথম টার্গেটটা হচ্ছে আগে ফাংশনটাকে এই ফরম্যাটে বানাবা, বানানোর পর সবগুলোকে বামে আনবা, এটা হচ্ছে প্রথম টার্গেট। মনে জানি থাকে, মানে তুমি আগে ফাংশনটাকে সরল ফর্মে বানাবে, একদম স্ট্যান্ডার্ড মানে ফর্মে বানাবা, বানানোর পরে সবগুলোকে বামে আনবা, তারপরে শর্টকাটটা অ্যাপ্লাই করবা। শর্টকাটটা কি বলে দিচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স, শর্টকাটটা হচ্ছে ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস উপরে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, নিচে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ। যখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো তখন অল কনস্ট্যান্ট এক্স এর এক্স, ঠিক আছে? আর যখন ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করবো তখন অল কনস্ট্যান্ট এক্সেপ্ট ওয়াই। এটা জানি মাথায় থাকে। তাহলে দেখো, এবং প্রথমে কিন্তু ফর্মুলাটা দেখো, প্রথমে কিন্তু একটা সূত্রে মাইনাস ছিল, উপর এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে এলএন ওয়াই এক্স এর রেসপেক্ট, আমি বলছি এক্স বাদে সব কনস্ট্যান্ট, তাহলে এলএন ওয়াই একটা কনস্ট্যান্ট, এটা 0, ওয়াই একটা কনস্ট্যান্ট, এটা 0, তাহলে শুধু থাকবে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স কে ডেরিভেটিভ করলে হবে -1। ওকে, এবার আবার চিন্তা করো, এবার নিচে কার সাপেক্ষে, নিচে ওয়াই এর সাপেক্ষে, তাহলে ওয়াই এর সাপেক্ষে এলএন ওয়াই কে ডেরিভেটিভ করলে হয় 1/y, এক্স কনস্ট্যান্ট 0, ওয়াই কে করলে হয় -1, এই -1 আর এই -1 এ +1, তাহলে অ্যান্সারটা দেখো এক লাইনে হয়ে গেল যে 1/y -1, দ্যাট ইজ অ্যান্সার। তো আমি এত বড় করে কেন করতে যাব আর এমসিকিউ তে আসলে? সো এমসিকিউর জন্য তোমরা এটা তোমাদের একটা বোনাস, তোমরা এটা মনে রাখতে পারো, এটা আমার পক্ষ থেকে, হাসান ভাইয়ের পক্ষ থেকে একটা গিফট তোমাদের আর কি। আর মানে তোমাদের ইন্টার পরীক্ষার আগে তোমাদের একটা গিফট করলো হাসান ভাই, এটা তোমরা একটা মনে রাখবে। এখন আমরা চলে যাচ্ছি পরেরটায়।
তোমাদের আমি কোশ্চেন কিন্তু দেখতেছি, তোমরা যে কোনো কোশ্চেন আমাকে চ্যাট বক্সে করতে পারো, তোমাদের যে কোনো প্রবলেম ইনশাআল্লাহ আমরা মানে অ্যাটলিস্ট সলিউশনটা দেওয়ার চেষ্টা করবো আমরা। ওকে, এরপরে যাচ্ছি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের ব্যাপারটা, আচ্ছা আচ্ছা, ওমর ফারুক কোশ্চেন করছে যে শর্টকাটটা একটু যদি আরেকবার বুঝাতেন। আচ্ছা ওকে, আমি চেষ্টা করি ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। এই শর্টকাটের ফর্মুলাটা হচ্ছে, দেখো যে প্রধান যে টার্গেটটা, সে টার্গেটটা কি? উপরে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবা, নিচে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করবা। তাহলে দেখো, উপরে যদি আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, কথা ছিল এক্স বাদে সব কনস্ট্যান্ট, মানে এক্স বাদে সব কনস্ট্যান্ট। তাহলে দেখো এল এন ওয়াই কনস্ট্যান্ট, ওয়াইও কনস্ট্যান্ট, শুধুমাত্র থাকে এক্স। তাহলে এক্স কে ডেরিভেটিভ করলে হয় 1, তার আগে একটা মাইনাস ছিল, মাইনাস দিলাম, আর এটা তো সূত্রের মাইনাস। আর নিচে করবো ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ বা ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ। তাহলে এল এন ওয়াই কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হয় 1/y, ওয়াই কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হয় 1, আর এক্স যেহেতু কনস্ট্যান্ট এই জন্য এটাকে ডেরিভেটিভ করলে হয় 0। তো এই ছিল কথা, মানে উপরে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, নিচে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে যা থাকবে সেটাই অ্যান্সার। আচ্ছা এবার ওমর ফারুক আমাকে একটু কনফার্ম করো তো যে এবার তুমি ক্লিয়ার হয়েছে কিনা ব্যাপারটা। ওকে ফাইন। লাস্ট পোল কোশ্চেন যদি হচ্ছে ডি tan x থাকতো, তাহলে কি এটা কারেক্ট অ্যান্সার হইতো? মানে কোনটা কারেক্ট অ্যান্সার হইতো? আমাকে একটু বুঝাই বলিস মাম, আমি কোশ্চেনটা ক্লিয়ার না। মানে লাস্ট পোলে যদি ডি tan x আছে, আমি একটু দেখে নেই লাস্ট পোলটা কি। ডি tan x যদি থাকতো, তাহলে কি এটা কারেক্ট অ্যান্সার হইতো? কোনটা কারেক্ট অ্যান্সার আমি কনফার্ম না, কোনটা কারেক্ট অ্যান্সার কথা বলতেছো? ওকে, আমি পরেরটা যাচ্ছি। আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ই tan ইনভার্স এক্স যদি হয় y এর ভ্যালু, তাহলে শো দ্যাট যে হচ্ছে y2 ইকুয়ালস হচ্ছে, মানে এই ধরনের সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের হচ্ছে সবচেয়ে মজার ফরম্যাটটা হচ্ছে তিনটা রুল মাথায় রাখলে এটা যে কোনো কিছু মানে মোটামুটি হচ্ছে তোমাদের 90% প্লাস ম্যাথ হয়ে যাবে তোমার বইয়ের। এক নাম্বার, আচ্ছা আমি ম্যাথটা করাতে করাতে ফার্স্ট স্টার্ট করি। তোমার সর্বপ্রথম চেক করবা যে সর্বোচ্চ কতগুলো ডেরিভেটিভ আছে, দুইটা, তাহলে সর্বোচ্চ দুইবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে যেহেতু প্রথম y, তাহলে প্রথম ডেরিভেটিভ আমি করি y1, ই টু দি পাওয়ার tan ইনভার্স x কে ডেরিভেটিভ করলে প্রথমে হবে ই টু দি পাওয়ার tan ইনভার্স x। তারপরে আমরা জানি যে tan ইনভার্স x কে আবার করতে হয় চেইন রুল অনুসারে 1/1 + x²। তাহলে প্রথম ডেরিভেটিভ করার পরে কাজ কি? তোমার প্রমাণের দিকে তাকানোর দরকার নাই ভাই, প্রমাণ অটোমেটিক চলে আসবে। তোমার প্রথম টার্গেটটা হচ্ছে যদি কোনো কিছুকে সাবস্টিটিউট করা যায়, সাবস্টিটিউট করে দিবা। এটা হচ্ছে প্রথম কাজ। যেমন এই জিনিসটা দেখো কার মতো দেখা যায়, ওয়াই এর মতো দেখা যায়, তাহলে ডিরেক্টলি ওয়াই দ্বারা সাবস্টিটিউট করে দিবা। এটা হচ্ছে প্রথম কাজ, সর্বপ্রথম কাজ, যে তোমার যদি কোনো কিছু ওয়াই এর সাথে মিলে যায় বসাই দিবা, অথবা ওয়াই ওয়ান এর সাথে যদি মিলে যায় বসাই দিবা 1/1 + x²। দুই নাম্বার, ডিভিশন থাকলে ক্রস মাল্টিপ্লিকেশন করব। ডিভিশন থাকলে ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে দেখো ডিভিশন সাইন আছে 1/1 + x², তার মানে কি আমি এটাকে এখন ক্রস মাল্টিপ্লিকেশন করবো, তাহলে 1 + x², y1 ইকুয়ালস হচ্ছে y। এরপরে যদি রুট থাকে তাহলে স্কোয়ার করব। তাহলে দেখো যেহেতু রুট নাই, তার মানে কি আমার স্কোয়ার করার কোনো অপশনও নাই। তাহলে এটা জানি মাথায় থাকে যে না ভাই এভাবে লেখা যায় না, লেখা লেখা যায় না, ইসমাম এভাবে লেখা যায় না, মানে ডি কজ এক্স ডিভাইডেড বাই ডি সাইন এক্স মানে ডি কট এক্স, নো নো নো, এভাবে লেখা যায় না, ইটস অ্যাবসলিউটলি রং। ঠিক আছে, ডি কজ এক্স বলতে আমি বুঝাচ্ছি কজ এক্স এর চেঞ্জ, আর ডি সাইন এক্স বলতেছি সাইন এক্স এর চেঞ্জ, এই দুইটা মানে ডিভাইড এক জিনিস, আর ডি কট এক্স, কট এক্স এর ডেফিনেশন আরেকটা, মানে এইভাবে লেখা যায় না, এটা অ্যাবসলিউটলি রং। আচ্ছা আমি সবার সাথে এটা একটু শেয়ার করি। ইসমাম খুব সুন্দর একটা কোশ্চেন করছো, থ্যাংক ইউ সো মাচ আমাকে এই কোশ্চেনটা করার জন্য। যে ইসমাম একটা সুন্দর একটা কোশ্চেন করছে ভাইয়া, যদি এরকম থাকে যে ডি কজ এক্স আর নিচে লিখলাম হচ্ছে ডি সাইন এক্স, ঠিক আছে, তাহলে এই দেখো কজ বাই সাইন এটাকে কি লেখা যায়, ডি কট এক্স, না এটা লেখা যায় না, ইটস অ্যাবসলিউটলি রং। ঠিক আছে, এটা একই জিনিস না, মনে জানি থাকে। ওকে, এটা সেম জিনিস না, দে আর নট সেম। বুঝছি, এটা যেন একদম খুব ক্রিস্টাল ক্লিয়ার ভাবে মাথায় রাখবে, এটা সেম না। ওকে, আচ্ছা এরপরে আমরা, আচ্ছা একটা কোশ্চেন আছে আমি একটু চেক করে নিই।
হাসিন কোশ্চেন করছে ভাই আজকে কোন কোন অধ্যায় করানো হবে ভাই, মানে ডিফারেন্সিয়েশনের হচ্ছে আমরা চেষ্টা করব হচ্ছে মানে লিমিট আর হচ্ছে তোমাদের হচ্ছে মানে যে ম্যাক্সিমাম বা মিনিমাম যে ব্যাপারটা আছে ওই ব্যাপারটা হচ্ছে দুইটা মানে খুব ভালো করে কভার করার জন্য, মানে ধরা যায় হচ্ছে ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টারটাই, এটাই হচ্ছে আজকের ক্লাসের হচ্ছে মূল টপিকস। ওকে, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে পরের আইডিয়াতে। এবার দেখো আমি এটাকে আবার ডেরিভেটিভ করব। দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, কিভাবে ডেরিভেটিভ করতে হয়। প্রথমে 1/x² 1 + x² এর ডেরিভেটিভ হচ্ছে 2x, দ্বিতীয়টা যেমন ছিল তেমন প্লাস প্রথমটা যেমন ছিল তেমন দ্বিতীয়বার ডেরিভেটিভ, তাহলে y1 কে ডেরিভেটিভ করলে y2, ওকে, আর y কে ডেরিভেটিভ করলে y1। এরপরে দেখো যে আমরা এখন ফর্মুলাতে তুমি একটু জাস্ট যদি একটু খুব সুন্দর করে তাকাও তাহলে তুমি দেখবা যে তোমার মনটা ভালো হয়ে যাবে, যে কারণ তোমার অ্যান্সারটা মিলে গেছে। 1 + x² y2, আর যদি ওই 2x y1 কে ডান পাশে নিয়ে যাও 2x y1, এখানে একটা মাইনাস সাইন হবে আর এখানে আছে একটা প্লাস y1। তাহলে দেখো আমি এখন যেভাবে আমার কোশ্চেনে প্রমাণ চাইছে আমি ওইভাবে হচ্ছে কোশ্চেনটাকে করে দিচ্ছি। 1 - 2x, ওকে, দেন শোট। তাহলে দেখো আমার কিন্তু হচ্ছে খুব কষ্ট হয় নাই এই ম্যাথটা করার জন্য, কারণ তোমরা আমি জানি না হচ্ছে প্রত্যেকটা ম্যাথ তোমরা হয়তো ভাবো আলাদা প্যাটার্ন, কিন্তু আসলে প্যাটার্ন একটাই। যদি কোনো কিছু সাবস্টিটিউট করা যায় সাবস্টিটিউট করে দিবা, ডিভিশন সাইন থাকলে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিবা, আর স্কোয়ার থাকলে মানে স্কোয়ার রুট থাকলে তোমরা অবশ্যই স্কোয়ার করে দিবা। এই তিনটা কাজ করার পরে দেখো আমার একটা স্বাভাবিক ফরম্যাট আসবে, তখন তোমরা আবার ডেরিভেটিভ করবা। এর মাঝখানে কিন্তু আবার আর ডেরিভেটিভ করা স্টার্ট করবা না। প্রথম ডেরিভেটিভ করা শেষ, আগে স্বাভাবিক বা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিব, এই তিনটা কাজ শেষ হয়েছে কিনা বা সরল ফরম্যাটে নেওয়ার পরে দেন আমি আবার ডেরিভেটিভ করব, তারপরে হচ্ছে আমার অটোমেটিক অ্যান্সার মিলে যাবে। ওকে, আমরা আরেকটা কোশ্চেন তোমাদের দেখাই, তাহলে তোমরা ব্যাপারটা আরো একটু মানে ডেপথ থেকে ক্লিয়ার হবে। দেখো প্রথমে আছে হচ্ছে ওয়াই, ওকে ফাইন, ওয়াই আমরা লিখলাম, তাহলে একবার ডেরিভেটিভ করলে y1 লিখলাম। cos কে ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন 2 sin ইনভার্স x। এবার ভিতরে 2 sin ইনভার্স x কে ডেরিভেটিভ করলে হবে 2 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 1 - x স্কয়ার্ড। ওকে, এখন এই কোশ্চেনটার জন্য আমরা বলছিলাম যে হচ্ছে যদি কখনো ডিভাইড সাইন থাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিব। তাহলে দেখো ডিভাইড সাইন আছে, স্কয়ার রুট অফ 1 - x স্কয়ার্ড ইনটু y1 ইকুয়ালস হচ্ছে মাইনাস সাইন 2 sin ইনভার্স x। এবার কোশ্চেনটা হচ্ছে ভাইয়া যদি রুট থাকতো আমরা বলছিলাম বর্গ করে দিব, মানে স্কয়ার করে দিব। তাহলে 1 - x স্কয়ার y1 স্কয়ার, স্কয়ার করলে মাইনাস হয়ে যাবে প্লাস, তার মানে কি সাইন স্কয়ার্ড 2 sin ইনভার্স x। এখন কিন্তু কাজ শেষ হয় নাই, আমার এখন সাবস্টিটিউট করা বাদ আছে। দেখো আমি কিন্তু y কে সাবস্টিটিউট করি নাই, y এর জন্য আমার cos লাগবে বাট আছে কি sin, বাট আমরা কিন্তু sin কে cos বানাতে পারি। এই ফর্মুলা আমাদের ছোটবেলায় 9 10 শেখানো হয়েছে। ধরো sin স্কয়ার কে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার্ড 2 sin ইনভার্স x। কতটা ফ্যান্টাস্টিক না? দেখো এখন এই ফর্মুলাটা হচ্ছে 1 - x স্কয়ার্ড y1 স্কয়ার্ড ইকুয়ালস হচ্ছে 1 - y স্কয়ার্ড। যেহেতু cos 2 sin ইনভার্স x y, তাহলে y স্কয়ার লিখে দিলাম। তাহলে দেখো আমার মূল ফর্মেট চলে আসছে, এখন আমি সেকেন্ড ডেরিভেটিভ করা স্টার্ট করব, তার আগে কিন্তু আমি সেকেন্ড ডেরিভেটিভ হাতও দিব না। ওকে, দুইটা ফাংশন গুণ অবস্থায় আছে, তাহলে প্রথম ফাংশনের ডেরিভেটিভ দ্বিতীয় ফাংশন যেমন ছিল তেমন থাকবে প্লাস প্রথম ফাংশন যেমন ছিল তেমন দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ y1 স্কয়ার কে করলে ডেরিভেটিভটা হবে 2 y1 ইনটু y2, 1 কে করলে 0 আর এটাকে করলে হচ্ছে মাইনাস 2y ইনটু y1। মানে ফার্স্টে y স্কয়ার কে ডেরিভেটিভ করছি, তারপর ভিতরেটাকে করছে। সবগুলোকে y1 দ্বারা ভাগ করে দাও এবং সবগুলোকে বামে নিয়ে আসো, অ্যান্সার মিলে গেছে। ঠিক আছে, সবগুলোকে আমরা y1 দ্বারা ভাগ করে দিচ্ছি। আচ্ছা ওইটা আমি এখানে 4y কেন আসবে, আমি আমি মনে হয় কোনো জায়গায় মিস্টেক করছি, তারা আমি একটু চেক করে নিই। আচ্ছা সরি, এখানে একটা 2 ছিল আমি 2টা লিখি নাই, আমি এই দেখো এখানে একটা 2 ছিল আমি 2টা লিখি নাই, আমি এই জন্য বলতেছি আমার কোথায় একটা মিস্টেক হয়েছে। তাহলে 2 কে গুণ করলে 4, আমি সরি আর কি। তাহলে এটা হবে তোমার সবগুলোর সাথে একটা করে 4 গুণ আছে, মানে আমি আমি এক্সট্রিমলি সরি। আমি একটু আর তোমার এটা তোমাদের মানে এটা একটা ভালো একটা ব্যাপার, যদি আমি কোনো মিস্টেক করি তোমরা মিস্টেক গুলো আমাদের আমাদের বলে দিবা বা আমাদের কারেকশন করে দিবা, কারণ আমরা বিশ্বাস করি যে আমরা যদি ভুল করি তোমরা কেন ভুল ধরতে পারবে না। মানে এটা কিন্তু পজিটিভ ভাবে নিবা যে আমরা ভাইরা ভুল করতেই পারি, মাঝে মধ্যে মিস্টেক হয়ে যেতেই পারে, যোগ বিয়োগে বা ধরো 2 এর জায়গায় 3 লিখছি বা 3 এর জায়গায় 2 লিখছি, তোমরা কেন ভুল ধরতে পারবে না? তোমরা মনোযোগ সহকারে যদি ক্লাস করো অবশ্যই তোমরা ভুল ধরতে পারবে। এটা হচ্ছে 4y স্কয়ার, ওকে ফাইন। তাহলে 4 কে করলে 0 আর এখানে হয়ে যাচ্ছে হচ্ছে 4 দুগুণে 8, এটা হচ্ছে -8।
ওকে, তাহলে দেখো আমি প্রত্যেকটা জায়গা থেকে আমি 2y1 দ্বারা ভাগ করে দিলাম। 2y1 দ্বারা ভাগ করলে এখানে থাকতেছে হচ্ছে আমার মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস 1 - x²। 2y1 দ্বারা ভাগ করলে শুধু থাকতেছে y2। আর এখানে যদি 2y1 দ্বারা ভাগ করি তাহলে আমার হচ্ছে থাকতেছে -4 × y। ঠিক আছে, এখন সবগুলোকে বামে আনতেছি, দেখো অ্যান্সার মিলে গেছে। 1 - x² y2 - x y1 প্লাস 4y = 0। তাহলে দেখো আমার কিন্তু কোনো কষ্ট হয় না এই ম্যাথটা করার জন্য, বা আমি ওই মানে যেটা বের করতে বলছো এটা কিভাবে বের করবে এটার জন্য আমাকে এক্সট্রা চিন্তা করতে হচ্ছে না। তাহলে আমরা মেইন যে পারপাসটা আমাদের মাথায় থাকবে যে যদি কখনো সাবস্টিটিউট করা যায় আমরা সাবস্টিটিউট করে দিব, এবং আমরা চেষ্টা করবো জোর করে সাবস্টিটিউট বানানোর জন্য। যেমন সাইন স্কয়ার থাকলে আমি 1 - cos² আকারে লিখছি। এরপর এটা হচ্ছে যদি কখনো ডিভিশন সাইন থাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। যদি আমাদের রুটস থাকে তাহলে অবশ্যই আমরা রুটটাকে যেভাবেই হোক বাদ দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা সেকেন্ড ডেরিভেটিভ করা স্টার্ট করব। এভাবে যদি করো তোমার 90% কেসের ক্ষেত্রে তোমার বইয়ের অ্যান্সার মিলে যাবে, কোনো সমস্যা নেই। ইভেন তুমি যদি প্রমাণটার দিকে নাও তাকাও তাও তোমার ওইটাই আসবে, কারণ দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে রুট। ওকে, আমরা তাহলে পরেরটা যাচ্ছি। এখন আমরা ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন গুলা করবো, যে কিভাবে অ্যাপ্লিকেশন গুলা কাজ করে। এবং অ্যাপ্লিকেশন মূলত হচ্ছে দুইটা জিনিসে কাজ করে। এক নাম্বারটা হচ্ছে আমি যদি তোমাকে বলি যে ডিডিটি, তাহলে এটা হচ্ছে রেট, মানে রেট অফ চেঞ্জ। ঠিক আছে, রেট অফ চেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে আমার রেট অফ চেঞ্জ। আর দুই নাম্বারটা হচ্ছে আমরা একটু পরে সেটা যাচ্ছি যে দুই নাম্বারটা কিভাবে কাজ করে, মানে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কিভাবে এটার সাথে রিলেটেড, ওই জিনিস আমরা একটু পরে যাচ্ছি। আমরা প্রথমে তোমাকে দেখাবো যে রেট অফ চেঞ্জ কিভাবে কাজ করতেছে। দেখো কোশ্চেনটা ছিল হচ্ছে যে এ 6 feet tall man is আচ্ছা approaching to lamp situated on the height 15 at the speed of 5 feet per second। আচ্ছা অ্যাপ্রোচিং, আচ্ছা ওকে ফাইন। তার মানে এই যে মানুষটা, এই মানুষটা হচ্ছে এই দিকে মুভ করতেছিল। ঠিক আছে, এবং এই দিকে যে এই মুভের যে স্পিড এটা আমাকে বলে দিচ্ছে সেটা হচ্ছে যে আমার 5 feet per second। ওকে, আচ্ছা এখন আমি তোমাদের সাথে কিছু দেখি ব্যাপারগুলো তোমরা ক্লিয়ার হও কিনা, যে আমি কিছু জিনিস ধরে নিচ্ছি। এটা নাম দিলাম হচ্ছে আমি ওয়াই, সাপোজ মানে এটা আমি ধরে নিলাম। ওকে, এটা জাস্ট আমি ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমার এক্স। ঠিক আছে, ওকে সরি, এটা আমি ওয়াই কেন ধরবো, এটা তো দেওয়াই আছে, সরি। আমি এইটা ধরে নিলাম হচ্ছে ওয়াই, আর ওটা ধরে নিলাম এক্স। সিম্পল। ওকে, এখন কোনটার ভ্যালু কত এটা আমরা কিন্তু জানি। দেখো আমাকে বলেছে 6 feet টল, তার মানে এই যে এই হাইটটা, এই যে এটা হাইটটা, এই হাইটটা হচ্ছে আমার 6, এই হাইটটা হচ্ছে 6। আর এই যে হাইটটা, এই হাইটটা আমাকে দেখো বলে দিচ্ছে 15 ফিট। ঠিক আছে, ল্যাম্প স্ট্যান্ড এটা হচ্ছে 15 ফিট উপরে আছে। তাহলে এখন এই মানুষটা দেখো যদি এইদিকে মুভ করতে থাকে তাহলে হচ্ছে আমি কনফার্ম যে এটার একটা ছায়া দেখো, বা যে শ্যাডো, এই শ্যাডোটার দৈর্ঘ্যটা কমতে থাকবে, শ্যাডোটার দৈর্ঘ্যটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে কোশ্চেনটা ছিল হচ্ছে দেখো কি কি দেওয়া আছে, যে এই যে এক্স, আমি যদি এদিকে মুভ করি তাহলে এটা হচ্ছে আমার ডিস্টেন্স, আর এটা হচ্ছে আমার আহ, এই যে ডিস্টেন্সের যে অতিক্রমের যে মানে স্পিড, মানে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি। এই যে ডিস্টেন্স মানে এই যে এটা যে ভেলোসিটিটা এটা দেওয়া আছে আমাকে, সেটা হচ্ছে 5 ফিট পার সেকেন্ড। ডিএক্স ডিভাইডেড বাই ডিটি মানে ওইদিকে আমি যদি মুভ করি তাহলে এই যে এতটুকু মুভের যে স্পিড এটা আমাকে দেওয়া আছে। ক্লিয়ার, আমি স্পিড স্পিড বললাম কারণ হচ্ছে ধরে নিলাম যে এটা স্পিড, যেহেতু আমি এটা তোমার হচ্ছে ডিস্টেন্স বলতেছি, আমি ডিসপ্লেসমেন্ট বলতেছি না, তো এটা তোমরা স্পিডই বলতে পারো, ভেলোসিটি না। ওকে, তাহলে এখন কোশ্চেনটা করা হয়েছে যে ডিওয়াই ডিভাইডেড বাই ডিটি এর ভ্যালুটা কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, মানে শ্যাডোটা কিভাবে হচ্ছে শ্রিঙ্কিং হবে, বা হচ্ছে আমি বলতে পারি হচ্ছে লাইক হচ্ছে স্কুইজ হবে, বা ধরো মানে মেন কথা হচ্ছে কমে যাবে, মানে শ্যাডোটা আস্তে আস্তে কমে যাচ্ছে। দ্যাটস ইট। তো এখন আমরা দেখি হচ্ছে এই দুটোর মধ্যে কোনো রিলেশন বের করতে পারি কিনা। তোমরা মনে হয় এটা বুঝে গেছে যে এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। আমি যদি এই যে এই এতটুকু দেখো, এইটা আর হচ্ছে এই যে বড়টা, এই দুটো হচ্ছে আমার সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল আমরা জানি হাইট ডিভাইডেড বাই হচ্ছে বেস ইকুয়ালস হচ্ছে আমার হাইট ডিভাইডেড বাই বেস, দ্যাট দে উইল বি দ্য সেম। তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি, 6y প্লাস হচ্ছে 6x ইকুয়ালস হচ্ছে 15y। তাহলে 9y ইকুয়ালস হচ্ছে 6x। তাহলে y ইকুয়ালস হচ্ছে আমার, আমি যদি 3 দ্বারা ভাগ করে দিই তাহলে 3 2 6 আর 3 3 9, তাহলে 2 ডিভাইডেড বাই 3x। তাহলে y এর এবং x এর সাথে যে একটা রিলেশন এটা আমরা পেয়ে গেছি, তাহলে অবশ্যই আমরা dy ডিভাইডেড বাই dt টা বের করতে পারবো। ddt এখন দেখো y এর মানটা কত, 2 ডিভাইডেড বাই 3 x। তাহলে তুমি 2/3 বাইরে নিয়ে যাও, তাহলে dx ডিভাইডেড বাই হচ্ছে dt, এবং dx বাই dt এর ভ্যালু দেওয়া আছে আমার, সেটা কত 5। তাহলে 10 ডিভাইডেড বাই 3 ফিট পার সেকেন্ড। এত স্পিডে তোমার হচ্ছে শ্যাডোটা কমে যাবে। কঠিন না, মানে যেটা চাওয়া হবে তুমি শুধু সেই ভেরিয়েবলটা নিয়ে মাথা ব্যথা করবে যে ওয়াই এর ভ্যালুটা কি, দ্যাটস ইট। মানে কি দেওয়া আছে আর কি চাইছে।
মানে এই দুইটা জিনিসই তোমার শুধু মাথায় রাখতে হবে, আর কোনো কিছু তোমার মাথায় না রাখলেও চলবে। ওকে, তোমাদের কোনো কোশ্চেন কি আছে আমি একটু চেক করে নিই। আচ্ছা, আচ্ছা, আগের কোশ্চেনে তোমার হচ্ছে লাবণ্য মেবি আমাকে বলছিল যে 2 সামনে হবে। থ্যাংক ইউ, আমি তোমারটা একটু স্কিপ করে গেছিলাম, আমি খেয়াল করি নাই। থ্যাংক ইউ সো মাচ। অনেক অঙ্ক যেগুলো বেশি বড়। আচ্ছা ভাই, পর্যায়ক্রমিক অন্তরীকরণের হচ্ছে তোমার হচ্ছে বেশি সময় লাগে, আই নো দ্যাট, বাট এটার আসলে তেমন কোনো ফিক্সড শর্টকাট নাই। মানে কোনো ফিক্সড শর্টকাট নাই, বাট তুমি যদি বলো এন তম ডেরিভেটিভের, হ্যাঁ এন তম ডেরিভেটিভের অনেক শর্টকাট আছে। যেমন ধরো এক্স টু দি পাওয়ার এন কে nth ডেরিভেটিভ হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, এভাবে কিছু ফর্মুলা তোমার বইয়েই আছে। বাট সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের হচ্ছে তেমন কোনো, মানে যদি বলো যে শর্টকাট নো, কারণ এটা এক এক রকম কোশ্চেন, একটার সাথে আরেকটার কোনো মিলই নেই। মানে মনের মাধুরী মিশে কোশ্চেন করা যায়, ঠিক আছে? কারণ এটা পুরোটা র্যান্ডম, এটা ফিক্সড কোনো ভ্যালু দেওয়া হয় না, র্যান্ডম কোনো কিছু আসলে শর্টকাট বের করা পসিবল হয় না। ওকে, আমরা তাহলে পরেরটি যাচ্ছি, ম্যাক্সিমাম মিনিমাম। আসলে এটা অনেকে ম্যাক্সিমামটা বলাটা ঠিক না, ম্যাক্সিমা বলবা। আহ, আমি জানি না তোমাদের বইতে কিভাবে লেখা আছে এটাকে, মানে এটা ইন্টারন্যাশনাল কনসেপ্ট হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম, ঠিক আছে? মিনিমাম। এটাকে কেন ম্যাক্সিমাম মিনিমাম বলতেছি আমি এটা লাস্টে ক্লিয়ার করে দিব। মানে কোনো কিছু 100% আসলে ম্যাক্সিমাম না, কোনো কিছু 100% মিনিমাম না। বাট আমরা এখন খুব ভালো করে এই ব্যাপারটা একটু ফোকাস করবো, কারণ এখানে তোমাদের একটু মানে কনফিউশন থাকে, প্লাস মিসকনসেপশন থাকে, মানে অনেকে অনেক ভাবে জানো জিনিসটাকে। আমি প্রথমে ব্যাপারটা একটু ক্লিয়ার করি। দেখো, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পয়েন্ট, মানে এটাকে ম্যাক্সিমাম বলো কোনো সমস্যা নেই, বাট স্টিল নাও আমি দেখতে পাচ্ছি এর চেয়ে বড় আর কিছু নাই, তাহলে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম। আর এই পয়েন্টটা হচ্ছে আমার মিনিমাম ভ্যালু। ওকে, ধরে নাও এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ, এবং আমরা জানি সাইন এক্স কে একবার ডেরিভেটিভ করলে হয় কজ এক্স। এবং আশ্চর্যের ব্যাপারটা হচ্ছে, দেখো যেখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে ওই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ বা কজ এক্স এর ভ্যালু 0। যেখানে মিনিমাম ভ্যালু আছে তাহলে সেইখানে দেখো ফার্স্ট ডেরিভেটিভ 0। তাহলে আমি বলতে পারি যে ম্যাক্সিমাম অর মিনিমাম, ঠিক আছে, এই দুইটা পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়, এটা জেনে মাথায় থাকে। ওকে, আচ্ছা, এটা কিন্তু 100% শিওর না, উইল বি হতে পারে বা মেবি, ঠিক আছে? মানে ফার্স্ট ডেরিভেটিভ 0 এটা মানে দেয়ার ইজ এ চান্স, বাট তোমাদের বইতে এমন কিছু দেওয়া হবে যাতে ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়। উপর ক্লাসে সবকিছুতে ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে না, এটা মাথায় রেখো। বাট তোমাদের ক্লাসে ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুতে ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে তোমাদের ক্লাসে। এবার কোশ্চেনটা হচ্ছে যে তাহলে আমার আমার এখন দেখো আমার কাজটা কি। আমার 1 নম্বর কাজটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরে এক্স এর ভ্যালু বের করা, মনে জানি থাকে। আমি ফার্স্ট ডেরিভেটিভ 0 ধরে যদি এক্স এর ভ্যালু বের করি, মানে এই যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা বের করি, তাহলে ওই দুইটা ভ্যালু রিপ্রেজেন্ট করবে ম্যাক্সিমাম আর হচ্ছে মিনিমাম। কিন্তু আমি তো শিওর না যে কোনটাতে ম্যাক্সিমাম আর কোনটাতে মিনিমাম। এই জন্য আমাকে সেকেন্ড ডেরিভেটিভ চেক করতে হবে। সেকেন্ড ডেরিভেটিভ এটার অ্যান্সারটা হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে দেখো সেকেন্ড ডেরিভেটিভ ওই পয়েন্টে নেগেটিভ, আবার সেকেন্ড ডেরিভেটিভ ওই পয়েন্টে পজিটিভ। তাহলে আমি বলতে পারি যে ম্যাক্সিমাতে ফার্স্ট ডেরিভেটিভ 0 হয় এবং সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হয়, আর মিনিমাতে ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়, সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হয়। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা কথা। তো এই কথাটা শুধু কনসেপ্টটা বুঝলে হবে না, আমরা ম্যাথ দিয়ে কনসেপ্টটা আরো ডিটেল বুঝাবো, যাতে তোমরা ব্যাপারটা খুব ডেপথ থেকে ক্লিয়ার হও। ওকে, দেখো কোশ্চেনটা কি করছে, আমাকে বলছে দ্য সাম অফ টু নাম্বার ইজ 15। ওকে, তাহলে আমি দুইটা নাম্বারের যোগফল বলি যে এই দুইটা নাম্বারের যোগফল হচ্ছে 15। তাহলে আমি একটা ইকুয়েশন বানাই ফেলেছি, y এর মানটা হচ্ছে 50 মাইনাস এক্স। আমাকে ইকুয়েশন করছে যে for what value of the two numbers the sum of their square will be minimum, ঠিক আছে? মানে স্কোয়ারের সাম কখন মিনিমাম হবে, এটা হচ্ছে কোশ্চেন। ওকে ফাইন, তাহলে আমাকে এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড এইটার মিনিমাম ভ্যালু ফাইন্ড করতে বলছে। মানে এটা মিনিমাম ভ্যালুটা কত এটা আমাকে বের করতে বলছে, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, এখন আমি সব সময় যেন আমাদের মাথায় থাকে যে ভাইরা, যে আমি যাকে মিনিমাম বা যাকে ম্যাক্সিমাম করতে যাব সেখানে কখনোই দুইটা ভেরিয়েবল রাখা যাবে না। সবসময় আমি চেষ্টা করব ওই ভেরিয়েবলটা জানি একটা ভেরিয়েবল থাকে। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি, সাপোজ বা লেট এফ অফ এক্স এর মানটা হচ্ছে এক্স স্কোয়ার্ড, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। বাট ওয়াই এর মানটা কিন্তু দেখো লেখা যায় 50 মাইনাস এক্স স্কোয়ার্ড, ঠিক আছে? মানে আমার জন্য সুবিধার জন্য আর কি, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে এক্স স্কোয়ার্ড প্লাস হচ্ছে 50 স্কোয়ার্ড মাইনাস হচ্ছে 2 ইন্টু 15 টু এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার্ড। তাহলে 2 এক্স স্কোয়ার্ড মাইনাস হচ্ছে 100 এক্স। এইটা হচ্ছে আমার ফাংশন, বা এটা হচ্ছে আমার মূল ফাংশন, যারটা আমি যার মিনিমাম চাচ্ছি আর কি।
ওকে, তাহলে এখন এই মিনিমাম ম্যাক্সিমাম কিভাবে বের করতে হয় সেটা আমি এখানে দেখাবো। আমি প্রথমে আগে তোমাদের ডিটেল কোশ্চেনটাকে বুঝাইলাম যে প্রথমে আমি ওয়াই এর ভ্যালুটা বের করে নিলাম এবং আমি চাচ্ছিলাম যে মিনিমাম বা ম্যাক্সিমাম যাকে বের করতে বলা হবে সেই ভ্যালুতে কখনোই দুইটা ভেরিয়েবল থাকা যাবে না, সবসময় আমরা চেষ্টা করবো একটা ভেরিয়েবলে কনভার্ট করার জন্য। তাহলে আমরা একটা ভেরিয়েবলে কনভার্ট করে নিলাম। এবার হচ্ছে আমরা প্রথম কাজটা ছিল কি, ফার্স্ট ডেরিভেটিভকে শূন্য ধরে এক্স এর মান বের করা। ওকে, তাহলে বের করি, তাহলে এটা হচ্ছে 4x মাইনাস হচ্ছে 100, 4x মাইনাস 100। ওকে ঠিক আছে, আচ্ছা আমি একটু চেক করে নিই আমার কোনো ঝামেলা আছে কিনা। না ঠিক আছে, ইকুয়াল টু 0। অতএব x এর মানটা হচ্ছে 25। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, বের করে আমি দেখলাম যে x এর ভ্যালুটা কি আসে। এখন এই x এর মান 25 এর জন্য ম্যাক্সিমাম পাবো না মিনিমাম পাবো, এর জন্য আমাকে চেক করতে হবে সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ যদি আমি চেক করি তাহলে খেয়াল করে দেখো 4x কে ডেরিভেটিভ করলে হয় 4 আর 100 কে করলে হয় 0, তাহলে শুধুমাত্র 4 থাকে। তাহলে এখন সেকেন্ড ডেরিভেটিভ যদি আমি 25টা বসাই, 25 বসালে যাই বসাও না কেন তাই যার জন্যই 4 পাবা, তাহলে 25 বসালে 4 আসে। তাহলে আমি এখন একটা অ্যানালাইসিস করব, অ্যানালাইসিসটা হচ্ছে x ইকুয়ালস টু 25 এর জন্য ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হয় এবং সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হয়, তাহলে গ্যারান্টি x ইকুয়ালস টু 25 এর জন্য আমরা মিনিমাম ভ্যালু পাবো। বুঝা গেছে? x ইকুয়ালস টু 25 এর জন্য আমরা মিনিমাম ভ্যালু পাবো। এখন কোশ্চেন করছে যে ফর হোয়াট ভ্যালু অফ দ্য টু নাম্বারস, ওই টু নাম্বারের ভ্যালুগুলো কি কি হবে? তাহলে x এর মান যদি 25 হয় y এর মানটাও 25 হবে। তাহলে x এর ভ্যালু হচ্ছে 25, y এর ভ্যালু হচ্ছে 25। এই দুইটা ভ্যালুর জন্য আমরা এদের বর্গের যোগফলটা বা বর্গের সমষ্টিটা, বর্গের সামটা বা স্কোয়ারের সামটা আমরা কনফার্ম মিনিমাম ভ্যালু পাবো। এটা হচ্ছে আমাদের মূল লজিক বা মূল কনসেপ্ট। ওকে, আমরা পরেরটা যাচ্ছি। আমরা আর একটা সিমিলার একটা ম্যাথ করব এবং এইটার মাধ্যমে আমরা তোমাদের একটা পাওয়ারফুল একটা কনসেপ্ট শেয়ার করবো যে আসলে আমাদের বাংলাদেশে যে কোকা কোলার ক্যান তারা লস খাচ্ছে, ইচ্ছা করলে তুমি তাদেরকে লাভবান করে করে দিতে পারো আর কি। সেটা পুরোটা ফানি ফানি একটা ব্যাপার। আমি আমি বলতেছি না যে তুমি সত্যি সত্যি যাও, কারণ এখানে অনেক মার্কেটিং পলিসি থাকে, ডিজাইন একটা ফ্যাক্ট, অনেকগুলো আইডিয়া মানে আইডিওলজি কাজ করে। আহ, এবং এই সমস্ত কিছুর উপর বেস করে কিন্তু একটা মার্কেটিং মডেল তৈরি করা হয় বা একটা প্রোডাক্ট তৈরি করা হয়। তো আমি ওইটা নিয়ে তর্ক করতে যাচ্ছি না, আমি শুধু তর্ক করতে যাচ্ছি যে বর্তমান বাংলাদেশে যে কোকা কোলার ক্যানগুলো আছে ওইগুলাতে খরচ বেশি হয়। মানে তুমি যদি ইচ্ছা করো এবং ইন্টারন্যাশনাল কোকা কোলার ক্যানগুলোতে খরচ একদম পারফেক্ট হয়। তো ওই ব্যাপারটা তোমাদের আমি একটু ব্যাপারটা বুঝাই, এবং এই ম্যাথটা বইয়েতে আসছিল এবং এটা খুবই মজার একটা ম্যাথ এবং খুবই ফ্যান্টাস্টিক একটা ম্যাথ, কারণ এই ম্যাথটা তুমি ফিল করতে পারবা যে আসলে তোমার ডেরিভেটিভের বাস্তব জীবনের অ্যাপ্লিকেশনটা কি হবে। তো দেখা যাক যে আমরা প্রথমে দেখো দেওয়া আছে যে 1 লিটার একটা সিলিন্ডার, এটা 1 লিটার আটে। তাহলে গিভেন আমাকে দেওয়া আছে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা বলছিলাম যে কোনো কিছুকে একটা জিনিসে কনভার্ট করে নেওয়ার জন্য 1 ডিভাইডেড বাই হচ্ছে পাই আর স্কোয়ার। ওকে, আচ্ছা এবার আমরা কোশ্চেনটা ছিল যে মানে মানে এইচ এবং আর, মানে এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারটার হচ্ছে তোমার ব্যাসার্ধ এবং হচ্ছে হাইট, রেডিয়াস এবং হাইট কেমন হলে এই যে মানে তোমার হচ্ছে এটা তো মানে বানাইতে তো একটা টিন লাগে বা একটা অ্যালুমিনিয়াম লাগে, এই অ্যালুমিনিয়াম সর্বনিম্ন কতটুকু অ্যালুমিনিয়াম লাগবে কোশ্চেন বা সারফেস এরিয়া। তাহলে আমার এখানে যেহেতু তিনটা এরিয়া থাকে, একটা হচ্ছে উপরে একটা নিচে মানে দুইটা পায়ের স্কোয়ার, আর একটা হচ্ছে মানে সার্কুলার এরিয়াটা হচ্ছে 2 পাই আর এইচ। ওকে, তাহলে আমরা যে কোনোতে একটাতে কনভার্ট করে নিচ্ছি 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই ইন্টু আর, আর এইচ এর মানটা হচ্ছে 1 বাই পাই আর স্কোয়ার। তাহলে শুধুমাত্র যেটা থাকতেছে সেটা হচ্ছে আমার 2 পাই আর স্কোয়ার, পাই পাই কাটা আর আর কাটা, তাহলে 2 ডিভাইডেড বাই আর। ওকে, তাহলে এই হচ্ছে আমার মূল ফাংশন। তাহলে এটাকে আমরা চিন্তা করতে পারি আমাদের মূল ফাংশন বা এফ অফ আর। এটা হচ্ছে আমার মূল ফাংশন। এইটার আমরা দেখবো যে ম্যাক্সিমাম কখন মিনিমাম কখন। তাহলে আমরা বলছিলাম যে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য ধরে আমরা আর এর মানটা বের করবো। তাহলে এ প্রাইম করলে কত হয় 4 পাই আর, আর 2 বাই আর কে ডেরিভেটিভ করলে মনে হয় সবার খেয়াল থাকার কথা মাইনাস 1 বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখন সরি 2 বাই আর স্কোয়ার। ওকে, তাহলে দেখো যে এখান থেকে একটু খেয়াল করে দেখো যে 1 বাই আর স্কোয়ার এর ভ্যালুটা হচ্ছে পাই এইচ। আমি একবার ওটা বসাই দিলাম আমার সুবিধার জন্য, 4 পাই আর মাইনাস 2 ইন্টু পাই এইচ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি আর এর ভ্যালুটা পাচ্ছি এইচ ডিভাইডেড বাই 2। তাহলে দেখো ফার্স্ট ডেরিভেটিভ শূন্য ধরে আমি আর এর একটা ভ্যালু পাইছি, এখন আমাকে চেক করতে হবে সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ আর এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 4 পাই, মানে 4 পাই আর কে করলে 4 পাই আর 2 বাই আর স্কয়ার কে করলে হচ্ছে 4 বাই আর কিউবড। তাহলে দেখো পুরাটা কিন্তু একটা পজিটিভ ভ্যালু। তাহলে এখানে যদি তুমি তোমার এই এইচ বাই টু, আর এর মানটা হচ্ছে এইচ বাই টু, এটা যদি বসাই দাও তাহলে পুরাটা দেখো আর এটা 4, এটা এইচ বাই টু হোল কিউব, পুরা ভ্যালুটা হচ্ছে গ্রেটার দেন 0।
তাহলে আমি বুঝতে পারলাম যে আর এর মান যদি h/2 হয় তাহলে সেখানে ফার্স্ট ডেরিভেটিভটা শূন্য, সেকেন্ড ডেরিভেটিভটা হচ্ছে পজিটিভ। তাহলে আর এবং h/2 মানে এই কম্বিনেশন থাকলে আমার সর্বনিম্ন এরিয়াটা দরকার। তাহলে এখন তোমাকে আমি বুঝাচ্ছি, এটা এটা তুমি সিম্পল ম্যাথ ভাইবো না, ইটস এ ফ্যান্টাস্টিক ম্যাথ। আমি জানি ম্যাথটা করতে সহজ, বাট এটার যে ফিলসফি, এটা এটা তুমি একটা ইন্ডাস্ট্রিয়াল ম্যাথ করে ফেলছো, এবং তুমি তুমি এখন নিজেকে সুপারম্যান ভাবতে পারো। বিলিভ মি, লুক এট দ্যাট, আমি তোমাকে বুঝাচ্ছি। বাংলাদেশের কোকাকোলার ক্যানগুলা মানে হচ্ছে হাইট গুলো একটু বেশি থাকে, বাট আমাকে সায়েন্স বলতেছে হচ্ছে আর এবং এইচ এর সম্পর্কটা হবে h/2। তাহলে দেখো বাংলাদেশের কোকাকোলার ক্যান কিন্তু কখনোই এইচ আর আর এর মধ্যে সম্পর্কটা h=r/2 মনে হয় না, এইচ এর মানটা বড় মনে হয়। বাট ইন্টারন্যাশনাল ক্যানগুলো দেখবা একটু হচ্ছে উষার থাকে, যার ফলে হচ্ছে এই এইচ আর হচ্ছে এই যে আর, এটাকে দেখে দেখতে হচ্ছে অনেকটা h=r/2 মতো মনে হয়। এবং তার মানে হচ্ছে এখানে যত লিটার কোক ধরবে এখানে এক্স্যাক্টলি তত লিটার কোক ধরবে, বাট প্রবলেমটা হচ্ছে এইটা বানাইতে আমার কম টিন দরকার, মানে বেশি কম টিন লাগবে, আর এইটা বানাইতে আমার বেশি টিন দরকার হবে। এখন এইটার মাহাত্ম্যটা আমি তোমাকে একটু বুঝে একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে ধরে নিচ্ছি। বাংলাদেশে প্রতি মান্থে 1 crore বা 1 কোটি মানে কোকের ক্যান দরকার হয়। সাপোজ একটা কোকের ক্যানের তৈরি করতে অ্যালুমিনিয়ামে যদি আমার 1 টাকা বেশি খরচ হয়, জাস্ট 1 টাকা, জাস্ট সিম্পল চিন্তা করেছো 1 টাকা, মানে এইটার চেয়ে ধরো 1 টাকা বেশি খরচ হয়, তাহলে তুমি ইমাজিন করতে পারো যে ওই সেম পরিমাণ আউটকাম আমি দিতে পারবো 1 কোটি টাকা কম ইউজ করে। কারণ এই 1 কোটি কোকের ক্যান তৈরি করতে আমার, প্রত্যেকটা কোকের ক্যান তৈরি করতে যদি আমার 1 টাকার টিন কম লাগে, তাহলে 1 কোটি কোকের ক্যান মানে ক্যান তৈরি করতে আমার 1 কোটি টাকার কম খরচ হবে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ইটস এ হিউজ হিউজ ফ্যাক্ট। এবং তুমি যত ইন্টারন্যাশনাল বিজনেস দেখবা তারা এক চুল পরিমাণ ছাড় দিতে চায় না। তুমি পৃথিবীর যে কোনো ইন্টারন্যাশনাল মার্কেটিং পলিসি দেখো, তাদের ডিজাইন গুলো দেখো, দেখবা যে তারা প্রতিটা জিনিস ডেরিভেটিভ করে ইন্টিগ্রেশন করে ম্যাক্সিমাম মিনিমামটা একদম পারফেক্ট রাখে, যাতে তারা 1% মানে এক চুল পরিমাণ পার্সেন্টেজ তারা ছাড় দিতে চায় না। কারণ এটা দেখে মনে হচ্ছে জাস্ট 1 টাকা, বাট তুমি যখন এটাকে লং টার্মে চিন্তা করবা যে এটা তো শুধুমাত্র একটা কোকের ক্যান তৈরি হচ্ছে না, কোটি কোটি কোকের ক্যান তৈরি হচ্ছে, সো মিলিয়ন মিলিয়ন টাকা হচ্ছে মানে ভ্যানিশ, মানে একদম লস হয়ে যাচ্ছে। আই থিঙ্ক আমি তোমাকে এই কনসেপ্টটা বুঝাইতে পারছি যে হোয়াট এ পাওয়ারফুল আইডিয়া এই ডেরিভেটিভের কনসেপ্টটা। ওকে, আমরা পরেতে যাচ্ছি। এতক্ষণ ধরে তোমাকে আমি যে কনসেপ্টটা শিখাইলাম যে আসলে ম্যাক্সিমাম মিনিমাম, এই কনসেপ্টটা আসলে আসলে তুমি ট্রুলি বুঝো কিনা এই ব্যাপারটা বোঝানোর জন্য আমরা এই কোশ্চেনটা আনছি, এবং এই কোশ্চেনটা তোমাদের অনেকবার বোর্ডে আসছে, অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে, যে প্রুফ করতে বলছে যে মিনিমাম ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে বড়। সেটা কিভাবে? ফার্স্ট ডেরিভেটিভ শূন্য ধরলাম, 1 - 1 ডিভাইডেড বাই x স্কয়ার ভ্যালু হচ্ছে 0, তাহলে x স্কয়ারের ভ্যালু হচ্ছে 1, তাহলে অতএব x এর মানটা হচ্ছে +-1। ওকে, তাহলে এখন আমাকে কি চেক করতে হবে? সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভটা আসবে হচ্ছে 2 ডিভাইডেড বাই x কিউবড। আমি যদি 1 বসাই তাহলে ভ্যালুটা আসছে হচ্ছে 2, যেটা গ্রেটার দ্যান 0। যদি আমি -1 বসাই তাহলে ভ্যালুটা আসছে -2, যেটা লেস দ্যান 0। তাহলে আমরা একটা অ্যানালাইসিস করি। x = 1 এর জন্য ফার্স্ট ডেরিভেটিভ হয় 0 এবং সেকেন্ড ডেরিভেটিভ হয় পজিটিভ। তাহলে এটার জন্য কি পাবো? এটার জন্য আমরা পাবো মিনিমাম। আবার দেখো x = -1 এর জন্য ফার্স্ট ডেরিভেটিভ হয় 0, সেকেন্ড ডেরিভেটিভ হয় নেগেটিভ, তাহলে এটার জন্য আমরা কি পাবো? ম্যাক্সিমাম। তাহলে এখন সবচেয়ে মজার যে ব্যাপারটা, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত আসবে কি বসাইলে? x এর মানটা -1 বসাইলে ম্যাক্সিমাম ভ্যালুটা পাবা। তাহলে বসাও -1, তাহলে -1 + 1 ডিভাইডেড বাই -1, দেখো পাও -2। আর মিনিমাম ভ্যালুটা তুমি কখন পাবা? যখন তুমি x = 1 বসাবা। বসাও 1। তাহলে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে দেখো ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে -2 আর মিনিমাম ভ্যালুটা হচ্ছে 2। ওকে, প্রমাণ করে দিলাম। তাহলে এখন তোমরা আসলে এই কনসেপ্টটা আমরা অনেক সময় ভুল ডিসক্রাইব করি। আসলে ম্যাক্সিমাম ভ্যালুটা মানে এটা না যেটা ম্যাক্সিমাম ভ্যালু বা সর্বোচ্চ ভ্যালু, এটা না। আমি তোমাকে এখন একটা গ্রাফের মাধ্যমে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি আসলে এটা কি বোঝায়। মানে এই যে যে দেখো, এই যে উপরে যে দেখো, এই যে কনকেভ আপ মতো একটা জিনিস পাচ্ছ, যে পাহাড়ের যে চূড়া, ভাই এই জায়গাটার নামকে বলা হয় ম্যাক্সিমা। ইটস এ নেম, এটা হচ্ছে ম্যাক্সিমা। লুক এট দ্যাট, এই যে যে ভ্যালুটা, এটাকে বলে ম্যাক্সিমা। মানে কনকেভ আপ যে ব্যাপারটা বা পাহাড়ের যে চূড়া, এটাকে বলে ম্যাক্সিমা। ঠিক আছে? আবার যে পাহাড়ের যে খাদ বা কনকেভ ডাউন, এটাকে বলতেছি আমরা মিনিমা। এখন আমি তোমাকে এটা না, আমি অন্য আরো ধরো এই দিকটা আরো ই করে দিচ্ছি। ওকে, এখন তুমি তাহলে খেয়াল করে দেখো যে এটা হচ্ছে পাহাড়ের চূড়া, তাহলে এর নাম হচ্ছে ম্যাক্সিমা, এটা ম্যাক্সিমা, এটা ম্যাক্সিমা, এটা ম্যাক্সিমা, এটা ম্যাক্সিমা, এটা ম্যাক্সিমা। এটা দেখো মিনিমা, এটা মিনিমা, এটাও মিনিমা, এটাও মিনিমা, এটাও মিনিমা। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে রে ভাই, দেখো এই মিনিমাটা এই ম্যাক্সিমা থেকে বড় হইতেই পারে, এটা সমস্যা নাই তো। ওই পাহাড়ের খাদটা একটু উপরে আছে, তো সমস্যা কি? ইটস পসিবল।
ক্লিয়ার? তাহলে ম্যাক্সিমা মিনিমা ব্যাপারটা হচ্ছে যেটা আসলে পাহাড়ের চূড়া ওটার নাম হচ্ছে ম্যাক্সিমা, যেটা পাহাড়ের খাদ ওটার নাম হচ্ছে মিনিমা। ইট ডাজন্ট ম্যাটার ওটার ভ্যালু কত, ভ্যালুটা বড় হলে যে সেটা ম্যাক্সিমা ব্যাপারটা এমন না, বা ভ্যালুটা ছোট হলে যে সেটা মিনিমা ব্যাপারটা এমন না। রিয়েল লাইফ প্রবলেম গুলাতে বা মানে অ্যারিথমেটিক প্রবলেম গুলাতে দেখা যায় যে ম্যাক্সিমাম ভ্যালুটাই ম্যাক্সিমাম হয়ে যায় বা মিনিমাম ভ্যালুটা মিনিমাম হয়ে যায় রিয়েল লাইফ প্রবলেম গুলাতে, কিন্তু সমস্ত প্রবলেম গুলাতে কিন্তু ভাই এমন হয় না। ওই যে পাহাড়ের যে চূড়াটা দেখতেছি এই জায়গাটায় বা এই মানে প্লেসটার নাম হচ্ছে ম্যাক্সিমা, পাহাড়ের চূড়া যেখানে থাকে ওটা ম্যাক্সিমাম, পাহাড়ের খাদ যেখানে থাকে ওটা মিনিমাম। এখন এটা পসিবল যে মিনিমাটা উপরে থাকতেই পারে ম্যাক্সিমাটা নিচে থাকতেই পারে, মানে পাহাড়ের খাদটা উপরে থাকতেই পারে, অসম্ভব তো কিছু না। আর পাহাড়ের একটা চূড়া নিচে থাকতেই পারে, অসম্ভব কিছু না। তুমি বান্দরবন যাও এরকম অনেক জায়গা পাবা। ওকে, তো দিস ইজ দ্য মেইন আইডিয়া, এবং আমি মনে হয় তোমাদের এইটুকু বুঝাইতে পারছি যে আসলে মানে কতটা পাওয়ারফুল অ্যাপ্লিকেশন আছে যে মানে তোমার এই ক্যালকুলাস নিয়ে। ঠিক আছে, তো তোমাদের সবাইকে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংক ইউ সো মাচ। আজকে এ পর্যন্ত। আর আমার নাম হচ্ছে হাসান, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে। রুবেল ভাইয়া অথবা ফারুক ভাইয়া। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ওকে ধন্যবাদ। লাস্টে আর যদি ওদের উদ্দেশ্যে কোনো কিছু বলতে চান তাহলে আমি শেষ করবো। ওকে ওকে, সবাইকে মানে এক্সামের জন্য শুভকামনা, আর সবার জন্য মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাই, আপনি লিখে নিতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে। আর স্টুডেন্ট, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে প্রোগ্রাম রিলেটেড বা উদ্ভাস রিলেটেড, যদি কোনো কোশ্চেন থাকে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো। তোমাদের লাস্টে আবারও বলবো যে তোমরা আমাদের ওয়েবসাইটে আর কি রুটিনটা আপলোড করা আছে, তোমরা ওখান থেকে ডাউনলোডটা করে নাও। ওখানে সবকিছু ডেট ওয়াইজ সবকিছু লেখা আছে। আমরা 3টে স্টেপে কমপ্লিট করবো মডেল টেস্টটা। আমরা 10 তারিখ থেকে শুরু হচ্ছে ফার্স্ট স্টেপ। তো তুমি রুটিনটা একটু ডাউনলোড করে নিও, তাহলে বিস্তারিত সবকিছু ওখানে লেখা আছে। তো তোমাদের যদি আর কোনো কোশ্চেন পাচ্ছি না, যদি এরপরে কোনো কোশ্চেন থাকে তোমরা আমাদের উদ্দেশ্যে যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ব্রাঞ্চের নাম্বারটাও দেওয়া আছে তোমাদের রুটিনে, সেখানে যোগাযোগ করতে পারো। আজকে আমাদের 10 তারিখ থেকে শুরু হচ্ছে ভাই। আর আজকে আমাদের হচ্ছে ফ্রি ক্লাস ইংলিশ ভার্সনের জন্য লাস্ট এটা। আর বাংলা ভার্সনে যদি কেউ থেকে থাকো, আমাদের সন্ধ্যা 7টায় শুরু হবে, এটা ফেসবুক লাইভও হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।